ওই দুধ পান করতে করতে স্তন্য অমৃত দুগ্ধ সন্তান এতটা আনন্দ হয় যে স্থূল হয়ে যায় আনন্দে, একটা পরমানন্দে বিভোর হয়ে স্থূল হয়ে যেন মায়ের কোলে মিশেই গেল, যায় কিনা? তো অনেকগুলো অনুকূল বস্তুর সংমিশ্রণে বহির এবং বাইরের আনন্দ প্রাপ্ত হওয়াতে সমস্ত বহিরিন্দ্রিয় বাইরিন্দ্রিয়গুলো স্তম্ভিত হয়ে যায়, চোখগুলো বড় বড় হয়ে যায়, বিস্ময় প্রকাশ করে যে চমৎকারিত্ব আনন্দ, এই আনন্দের নামই হলো রস। বোঝা গেল কি? বলে বোঝাটাও কঠিন, বৈষ্ণবীয় গৌড়ীয় ভাষাগুলো এমন করে দেওয়া। অনেকগুলো বস্তুর সংযোগে সেই বস্তুর প্রাপ্তিতে বহির এবং বাহির ইন্দ্রিয় এই অনুকূল বস্তুর সহযোগে যে চমৎকারিত্ব আনন্দ প্রাপ্ত হয়, সেই আনন্দটা ভেতর বাহিরে যখন ইন্দ্রগুলোকে আনন্দে স্থূল করে দেয়, চোখগুলো বিস্ফোরিত হয়, মনের আনন্দে তরঙ্গায়িত হয়, এই আনন্দ চমৎকারিত্বের নাম হলো রস। জগতে রস না হলে কেউ বাঁচবে না। মরুতীর্থ হিংলাজ যারা করেছেন, পাকিস্তানের আমাদের সনাতন ধর্মের একটি বড় দেবীপীঠ আছে এবং এই পীঠের উপাসনাও বড় বিচিত্র। এখন পাসপোর্ট দেওয়া হয় না, পাকিস্তান সরকার হিন্দুদের জন্য এটা প্রায় বন্ধ করে দিয়েছে, নেটে দেখতে হয় মরুতীর্থ হিংলাজ। এইখানে অদ্ভুত মায়ের কৃপা করো, কেউ যদি গিয়ে ওখানে প্রার্থনাটাও অদ্ভুত। তো এখন সেখানে সাধুদের যেতে দেয় না পাকিস্তান সরকার, অবরুদ্ধ হয়ে আছে জায়গাটি। তো ওই মরুতে, মরুভূমির মধ্যে ছোট ছোট কীটগুলো আছে, বালি খুঁড়লে, আচ্ছা মরুর মধ্যে জল নেই, মাটি নেই, ছায়া নেই, ছোট ছোট পোকার মতো কীটগুলো বেঁচে আছে কি জন্য, কি করে? এর ব্যাখ্যা কি? ওর ব্যাখ্যা বিধাতা ছাড়া আমরা বলতে পারবো না। ওই মরুর মধ্যে পোকাগুলোর জন্য ঈশ্বর কোন বাঁচবার রস দিয়ে রেখেছেন বলে বেঁচে আছে। ভাবা যায় ঈশ্বর সৃষ্টির কি রহস্য। ওই মরুর মধ্যে, বালুর মধ্যে ছোট ছোট পোকাগুলো তো রসে বেঁচে আছে। রস মানে আনন্দ, রস মানে চমৎকারিত্ব, বিচিত্র সুখ। এটি যদি না থাকতো পৃথিবী মরুময় হয়ে যেত, কেউ বাঁচত না। যদি সুখ না থাকতো, রস না থাকতো, আনন্দ না থাকতো, পৃথিবী অনেক আগেই মরুভূমি হয়ে যেত। তো তাহলে আনন্দের, আচ্ছা আনন্দ তো অনেক কিছুই আনন্দ আছে। যারা নেশা করে তারাও তো নেশা করে বুধ হয়ে আনন্দ পায়, ওইটাও কি রস? মদ পান করে মাতাল তো একটা আনন্দ পায়, ওটাও কি রস? বলে হ্যাঁ ওটা রস। ওটা হলো ধ্বংসের রস, ওটা হলো কামের রস, ওটা হলো কামনার রস। এই রসের প্রসঙ্গ এখানে বলা হচ্ছে না। যে রস পান করলে ভেতর বাহিরে আর চমৎকার দিব্য অপার্থিব চিন্ময় আনন্দের দ্বারা অপার্থিব আনন্দ পাওয়া যায়, এখানে সেই আধ্যাত্ম রসের কথা বলা হচ্ছে। আচ্ছা এটা অদ্ভুত কথা এসছে, এই রস, এই রসের উৎস কোথায়? আচ্ছা আপনি খেজুরের রস শিউলির দ্বারা গাছ থেকে সেটা পরিপাটি করে রস বিন্দু, আচ্ছা রস পাওয়াটাও কি কষ্টের? দেখুন, আচ্ছা খেজুর গাছ আমার বাড়িতে, আমি ওইটা চাষ করলে রস বের করতে পারবো? পারবো কি বিষ্ণুদা? পারবো? আমার বাড়ি খেজুর গাছ, আমার হাতে অস্ত্র দিলেন, আমি শিউলির মতো ওইগুলো ফাত ফাত পেতে ওগুলো রস বের করতে পারবো? আমরা শিউলিকে ডাকতে হবে। উনি বিশেষ প্রক্রিয়ায় কি করলেন, গাছটা চাষ দিলেন, কি পোতে? ওটা খিল, তারপরে একটা মাটির ভাড়। আচ্ছা পাতলেই 1 ঘন্টার মধ্যে কি ভাড় পূর্ণ পাবেন? বিন্দু 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 করে পড়ে ভোরবেলা গিয়ে পাওয়া যাবে। বাইরের রস পেতে যদি এতটা অপেক্ষা, এতটা চাষ পেতে হয়, তাহলে হৃদয়ে এবং বাহিরে চমৎকারিত অপার্থিব রস পাওয়ার জন্য চেষ্টা করতে হবে না?
এই রস পাওয়ার জন্য একটা প্রক্রিয়া আছে, একটা প্রতিক্রিয়া আছে। আর এই রস আসছে কোথা থেকে? এই রসের একটা কেন্দ্র আছে। যেমন পুত পবিত্র শব্দ পাতক নাশিনী হরিশ্চরণশ্চুতা গঙ্গা। গঙ্গা কোথা থেকে আসছে? গঙ্গার একটা উৎস মুখ আছে, তার নাম গোমুখ, আছে কি না? এই যে মা স্রোতস্বিনী পুত পবিত্র গঙ্গা আসছে, এই গঙ্গার একটা উৎস স্থান আছে, যেখান থেকে গঙ্গা প্রবাহিত হচ্ছে। ভগবান শিবের জটাজুটা হতে গোমুখ প্রবাহিত হয়ে গঙ্গা স্রোতস্বিনী ভারতবর্ষের মাটিকে পবিত্র করছে। তাহলে গঙ্গার একটা উৎস আছে। আমরা যে আনন্দময় চিন্ময় রসের কথা বলছি, এই রসের উৎস কোথায়? এখন সত্যি কথা বলতে কি, আপনারাও এখানে রসের জন্য এসছেন। রস মানে চমৎকারিত অপ্রাকৃত আনন্দ, ওই জন্য তো এখানে এসছেন। ঘর বাড়ি ছেড়ে কত পথ অতিক্রম করে এসছেন এই রসের জন্য। তো এই রসের উৎস কোথায়? বলে এই রসের উৎস একটি জায়গায়, রসিকেন্দ্র মৌলি রসিক শেখা রসিকানন্দ শ্রী গোবিন্দ আর রাধারানী থেকে এই রস প্রবাহিত হচ্ছে। জয় রাধে। শ্রী গোবিন্দ হলেন রসিক শেখা রসিকেন্দ্র মৌলি। তাহলে এই রসের শেখরকে, রসের মৌলিক তত্ত্ব কোথায় মা? কথাটা আমি তো ঝড়ের বেগে বলে যাচ্ছি, আপনাদের ভিতরে প্রবেশ করছে কি, এইটুকু একটু মন দিয়ে না শুনলে এর ভেতর ঢোকা যাবে না। এই রসের তো একটা কেন্দ্র থাকবে। যেমন গোমুখ থেকে গঙ্গা প্রবাহ হচ্ছে, যেমন সূর্য থেকে পৃথিবীর সমস্ত আলোগুলো ধার নেওয়া সূর্যের কাছ থেকে একমাত্র স্বয়ং আলো সূর্যের, তেমন এই যে অপ্রাকৃত নাম রস, প্রেম রস, রাধা রস, ভগবানের রস, বৈষ্ণব রস, তুলসীর রস, ভাগবতের রস, এই রসগুলোর উৎস কোথায়? এই রসের উৎস রসিকেন্দ্র মৌলি রসিক শেখর ভগবান আনন্দময়, ভগবান শ্রীকৃষ্ণ হতে এই রসের সঞ্চার হচ্ছে। এই সংবাদটা না জানাই এই আনন্দ খোঁজবার জন্য আমরা অন্য জায়গায় হাঁটতে বেড়াচ্ছি। ভগবান সচ্চিদানন্দ পরম ব্রহ্ম বিভু সত্তা শ্রী রসিকেন্দ্র মৌলি রসিক শেখর রসিক চূড়ামণি শ্রী গোবিন্দের থেকে এই রসের প্রবাহ হচ্ছে। অন্য কোথাও এই রসের সন্ধান নাই। এখন আমাদের ভুল হচ্ছে কিনা, আমরাও তো জীবনে আনন্দ চাই, সুখ চাই। তো গোবিন্দ থেকে যদি সেই সুখ বা আনন্দের রস আছে, আমরা কোথায় খুঁজছি? যৌবনে খুঁজছি, রূপের মধ্যে খুঁজছি, অর্থের মধ্যে খুঁজছি, খুঁজছি কিনা? পাওয়া যাবে? আচ্ছা, পূর্ব দিকে প্রার্থিত বস্তু, যে বস্তু আপনার প্রার্থনা, ওটা পূর্ব দিকে, আপনি ভুল করে পশ্চিম দিকে যাচ্ছেন, পাওয়া যাবে তো? আপনার মনোমত প্রার্থিত বস্তুটা পূর্ব দিকে, আপনি হাসছেন পশ্চিম দিকে, পাওয়া যাবে? তো রস বা সুখ বা আনন্দের কেন্দ্র হলো রাধারানী, শ্রী গোবিন্দ। আপনি ওটাতে বিমুখ হয়ে জগৎ সংসারে সুন্দরী রমণী, অর্থবিত্ত, পাকা বাড়ি, ভোগ বিলাসের মধ্যে রস বা আনন্দ চাচ্ছেন। প্রার্থিত বস্তু পূর্বে, আমরা যাচ্ছি পশ্চিমে। এই জন্য এখন সব রাহিতার এই অবস্থা, রস নেই, আনন্দ নেই, সুখ নাই। এইখানে আমরা অসুখের সংখ্যাই বেশি আমাদের। এমন ব্যক্তি নাই যে বলবে আমার কোনো অসুখ। অসুখ মানে মাথা ব্যথা, পেটের ব্যথা অসুখ না, মনের অসুখটা আমাদের প্রত্যেকেই। সেই অসুখটা হলো জীবনে যা চেয়েছি তা পাওয়া হয়নি, আর যা পেয়েছি এটা আমি মন থেকে চাইনি। এই অসুখটা সকলের আছে। আধ্যাত্মিক তাপত্রয়, ত্রিতাপ তাপের মধ্যে আধ্যাত্মিক তাপত্রয়টা হলো জীবনে যেটা চেয়েছিলাম তা পাওয়া হয়নি, আর যেটুকু পেয়েছি সেটুকু আমার চাওয়া ছিল না। এই তো। তাহলে এই রস আসছে শ্রী গোবিন্দ হতে, প্রেমানন্দ হতে। সেই সুখ স্বরূপ সুখময় সুখময়ী রাধা মাধবের থেকেই এই রস আসছে।
রস সব সময় কোমল হয়। কোমল মানে খুব নরম। রস কি হয়? খুব কোমল হয়, সফট, খুব কোমল। আচ্ছা, জগতে সব থেকে কোমল কি? পেছনে কথা বলতে গেলে একটু থামান না বাবা, কমিটির লোকজন থাকলে পেছনে একটু থামান। সব থেকে কোমল বস্তু কোনটি? তুলসীদাস গোস্বামী তিনি বলছেন জগতের কমল দল, মানে কমল ফুল, পদ্ম ফুল হলো খুব কোমল, একেবারে সফট, গায়ে ছুঁড়ে মারলেও অনুভূতি হয় না, কোমলের দল। আচ্ছা, এর থেকে কমল কিছু আছে? বলে আছে। এর থেকে কমল হলো কমলা দেবী। কমল পৃথিবীর মধ্যে সব থেকে কোমল হলো, খুব সূক্ষ্ম, অতি সূক্ষ্ম কমল হলো কমলদল, পদ্ম ফুল। আর পদ্মের থেকে কমল হলো কমলা দেবী, মানে লক্ষ্মী। আচ্ছা, লক্ষ্মী পদ্মের থেকে কমল বলে লক্ষ্মীর আসনটা পদ্ম ফুলে পাতা হয়। আচ্ছা, লক্ষ্মীর থেকে কমল আর কি আছে? সাক্ষাৎ লক্ষ্মীর থেকে কমল হলো লক্ষ্মীর করপল্লব, মানে হাতের এই পল্লবটা লক্ষ্মীর আরো কোমল। আচ্ছা, লক্ষ্মীর করপল্লব কমলের থেকে আরো বেশি কোমল কি? বলো ভগবানের চরণ। এই জন্যই তো দুই হাত দিয়ে লক্ষ্মী তার চরণ সেবা করে। লক্ষ্মী দেবী যখন ভগবানের চরণের উপরে হাত দিয়ে সেবা করতে যান, লালিমা হয়ে যায়, ভগবানের চরণটা লাল হয়ে যায়, তখন হাত দেওয়া হয়নি, এত কোমল। রাধারানীর চরণ থেকে যে গন্ধটা আসে, শুনবেন তার পরিচয়। রস কোথায় শুনুন? রস এই যৌবনে নাই, এই অনিত্য সংসারে নাই। রস, রূপ, রস, গন্ধ এই জগতের মধ্যে নাই। ওটা কুরস, ওটা বেদনার রস, ওটা ধ্বংসের রস। আমরা ভুল করে ওদিকেই চাইছি। ছোট্ট বাচ্চা মাটির পুতুল খেলে, নবজি বলেন সোনার অনেক মূল্য, মাটির কোনো মূল্য না। মারে, বরবধূ সাজিয়ে মাটির পুতুলের খেলা করছি, ফেলে দে, এই সোনার দলাটা নেবে তো বাচ্চারা? কথা বলতে হবে, নেবে কি? কারণ মাটির পুতুলের সাথে ও রস পেয়েছে, ওর চেতনা, ওর ক্ষুদ্র জ্ঞানে মাটির পুতুলকে বরবধূ সাজিয়ে, ঘর বাড়ি সাজিয়ে সংসার রস ও আস্বাদন করছে, খেলার রস। ওকে সোনা হীরা দিলে ফেলে দিয়ে বলবে মাটির পুতুল দাও। আমাদেরও দুর্দশা তাই। আদি রসের খবর, আদি আনন্দের খবর, আদি সুখের খবর না জেনে গুরু কৃপা হয়নি, মহাদেব কৃপা হয়নি, নাম কৃপা হয়নি। এই জন্য জ্ঞানের স্ফুরণ না হয়, অজ্ঞানতায় পুরসকেই রস বলে ভেবে নিয়েছি। শিশুর মতো সোনা ফেলে দিয়ে মাটির পুতুল নিয়ে মাতামাতি করছি। আমাদের সংসারটাও মাটি। ওই বাচ্চাটা যেমন পুতুল খেলতে গিয়ে ঘাড় ভেঙে যায়, কাঁদে, আমাদের কেউ মরে যায়, আমরাও কাঁদি। তো এই যে রাধারানীর চরণ, আচ্ছা গোবিন্দ বলছেন যদ্যপি আমার রসে জগত সরস। আহারে, গোবিন্দ বলছেন যদ্যপি আমার রসে জগত সরস, রাধার অধর রসে মোরে করে বশ। জগতের যত গন্ধগুলি কোথা থেকে এলো? আমি আপনাদের একটু রজনীগন্ধা, হেনার গন্ধা, গোলাপের গন্ধগুলো, চন্দন গন্ধগুলোর খোঁজ দিচ্ছি। এই চন্দনের গন্ধ, গোলাপের সুগন্ধ, পদ্মের গন্ধ, বিভিন্ন ফুলের বৈচিত্র্য, দিব্য গন্ধ, এগুলো কোথা থেকে আসে? মাটি থেকে। এই গন্ধের উৎপত্তি কোথায়? এইগুলোই জানতে হবে। শুধু লীলা কথা শুনে হাও মাও করে আবেগ দিলে ভাগবতে প্রবেশ করা যাবে না। এই তত্ত্বগুলি আমাদের কঠিন হলেও জানতে হবে, নাহলে আমরা এগোতে পারবো না। আবেগে হই হুল্লোড় করে কোনো লাভ নেই। এই জন্য গোবিন্দ সতর্ক করে দিয়েছেন, জন্ম কর্ম চ মে দিব্যং যো ব্যক্তি তত্ত্বত ত্যক্তং দেহ পুনর্জন্ম নৈতি মামেবিত সহার্যন। আমার জন্ম কর্মটা তত্ত্বের দ্বারা জানো, আবেগে জেনো না, হই হুল্লোড় করে জেনো না, তত্ত্বের দ্বারা জানো আমাকে, তাহলেই আর পুনর্জন্ম তোমাকে নিতে হবে না।
আমরা তত্ত্ব না জেনে হই হুল্লোড়টা এখন বেশি ভালোবাসি। তো তত্ত্বটা হলো কি, এই গন্ধটা আসে মাটি থেকে। আচ্ছা, মাটি খুঁড়ে আমরা গোলাপের গন্ধ, রজনীগন্ধার গন্ধ, হেনার গন্ধ আবিষ্কার করতে পারবো? এখানে কেউ আছে মাটি খুঁড়ে করতে পারবেন? কিন্তু গন্ধটা মাটির মধ্যে। কি করে বোঝা যায়? ফুলের চারাগুলো যখন মাটিতে প্রতিত করা হয়, বীজগুলো, তখন সেই ফুল তার পরাগ রেণুগুলো, গন্ধ রেণুগুলো কুসুমের সাথে বাতাসে বিতরণ করে আমাদের। ফুল গাছের ভিতরে এমন তত্ত্ব আছে যে মাটির মধ্যে তার সংস্কারের গন্ধটুকু টেনে নিয়ে মন মাথায় গন্ধে আমাদের। ওরা তো মাটির থেকেই গন্ধটা পায়, অথচ আমরা পাবো? মাটি করে গন্ধ পাবো, কিন্তু ফুলগুলো পাই। এখন প্রশ্ন হলো, মাটির মধ্যে এই গন্ধটা কে দিল? খুব বর্ষার দিনে হেনার গন্ধ যখন রাতে আসে, সাপও পাগল হয়ে যায় হেনার গন্ধ। কিছু কিছু ফুল আছে উৎকট গন্ধ, সাপও মাতাল হয়ে ছুটে যায় সেই গন্ধে। গন্ধ দুই প্রকার, অনুৎকট আর উৎকট। কোন কোন ফুলের গন্ধ খুব উৎকট না, কোন কোন, যেমন কি জানো, কামিনী ফুল, কামিনী, ছোট ছোট ফুল, কিন্তু তার গন্ধ মনকে মাতাল করে দেয়। আমি বলি কি, মাটির মধ্যে এই গন্ধটুকু কোথা থেকে এলো? ভাগবত সন্ধান দিয়েছেন। রাধারানী যেদিন এই ধরিত্রীর বুকে পা রাখলো, রাধারানীকে সখীরা স্নান করার পর রাধারানীর বহির্বাস আর বাইরের কাপড়গুলো যখন ভিজে মাটিতে পড়লো, মাটি অপেক্ষা করেছিল, হে রাধে, তোমার চরণের সুগন্ধটুকু আমি টেনে নেব, নিয়ে এই জগৎকে ফুলের গন্ধে জানিয়ে দেব আমার রাধারানীর চরণ। এই গন্ধটা এসছে রাধারানীর চরণ কমল থেকে। আমরা উৎসের সন্ধান অনেক সময় করি না, এই গন্ধগুলো এসছে রাধারানীর চরণমূল থেকে। এই গন্ধে আপনি আমি করে তা গোবিন্দও পাগল। গোবিন্দ গ্রাম পাগল জানেন? সকালবেলা উঠে যদি রাধারানীকে গোবিন্দ পূর্ব দিকে দেখে, তো সকালে বলে, তুই আজকে সারাদিন পূর্ব দিকের দিকে কেন, পশ্চিমে উত্তরে চাইবি না? গোবিন্দের ঘাড় আর পশ্চিমে উত্তরে ঘোরে না যেদিন সকালবেলা পূর্বে রাধারানীকে দেখে। রাধারানী যে ঘাটে চান করে, গোবিন্দ স্নান করে, লুকিয়ে থাকে। কি করে জানেন? কি অদ্ভুত দেখুন, ওই রসের গন্ধে আমার গোবিন্দও পাগল। রসিকেন্দ্র মৌলি গোবিন্দকেও পাগল করেছে, এমন রস রাধারানী। রাধারানী যে ঘাট দিয়ে স্নান করে, গোবিন্দ গোনে কটা পা ফেললো সিঁড়িতে এবং কোথায় কোথায় ফেললো, ওই সিঁড়িতে ওই পথ দিয়ে ওই পার উপরেই পা দিয়ে লাভবে গোবিন্দ। ওইখানে ডুব, ওইখানে চান। রাধারানী যেখানে ডুবটা দিয়েছে, মনে হচ্ছে খুব আবেগ গোবিন্দের, না? আবেগ না। আচ্ছা, রাধারানীর কাপড়গুলো এক ধোপা কাস্তে নিয়ে যায়। তো ধোপা যখন, বাবা এখানে কথা বললে আমার মনোসংযোগ হচ্ছে, একটু একটু যদি সাইডে গিয়ে কথা বলে। তো কি করেছেন? রাধারানীর বর্ষনা থেকে, বিশ্ববানুর বাড়ি থেকে রাধারানীর কাপড়গুলো ধোপা কাস্তে নিয়ে যায়। গোবিন্দ অপেক্ষা করে, ধোপা বাড়ির সামনে কখন যাবে। এই ধোপা শোনো, আজ থেকে আমি আমার পুরনো ধোপা বাদ দিয়ে তোমাকেই দিয়ে কাপড় কাচাবো। বলে, রাধারানীর কাপড়গুলো কোন জায়গায় রেখেছো? যে পাত্রে ধোপা রাধারানীর বস্ত্রগুলো রেখেছে, গোবিন্দ সেই বস্ত্রগুলো দিয়ে যায়, যাতে একসাথে মিশে তার অপ্রাকৃত চিন্ময় আনন্দটা তার পোশাকেও মিশে যায়। ভাবা যায় এগুলি? রাধারানী তাহলে কি রসময়ী, প্রেমময়ী, আনন্দময়ী। তো রাধারানীর চমর কলম থেকে এই রস গোবিন্দ পেয়েছেন, আর গোবিন্দ এই রসটাকে এই জগতে বিতরণ করেছেন নামের মধ্যে, ভাগবতের মধ্যে, বৈষ্ণব সঙ্গের মধ্যে, ধামের মধ্যে এই অপ্রাকৃত রসগুলি দিয়েছেন। তবে সব থেকে এই রস আনন্দভূত, চমৎকারিত্ব আস্বাদ নয় নামের মধ্যে আর হরি কথার মধ্যে। হরি কথাই হলো রসময়তা, হরি নাম হলো এই রসের মূল ভূমি। কারণ হরি কথাই হরি, কৃষ্ণ কথাই কৃষ্ণ।
রাধা তত্ত্বই রাধা, রাধা লীলাই রাধা। এই জন্য হরি কথা শ্রবণের মধ্যে যে রস পাওয়া যায় অন্য কিছুতে, হরি নামের মধ্যে যে রস পাওয়া যায় অন্য কিছুতে এই রস পাওয়া যায় না। এখন এত কঠিন করে কিছু বলতে গেলে আমরা আমাদের আগ্রহ হারিয়ে ফেলবো। আসুন এইবার এই রসের অধিকারীকে সেই অধিকারীর কথাটি বলি। আচ্ছা, এই রস সকলে আস্বাদন করতে পারবে? সকলে আস্বাদনের বিষয় নয় এটি। যেমন এই পৃথিবীতে কত সুন্দর সুন্দর জায়গা আছে বিদেশে, সকলের পক্ষে কি যাওয়া সম্ভব বাবা সেই দর্শনীয় স্থানে? সকলের পক্ষে সব সম্ভব না। তো এই অপার্থিব অপ্রাকৃত দ্বন্দ্ব ধর্ম ঊর্ধ্বে এই অপ্রাকৃত রস এর অধিকারীকে, সেটা এখন বলা হচ্ছে, এটা একটু গ্রহণ করতে হবে আপনাদের। এই রসের অধিকারীকে অপূর্ব কথা বলেছেন শ্রীল রূপ গোস্বামী পাদ লিখেছেন, এই রসব্রহ্মের উপাসনায় রূপ গোস্বামী হলেন আমাদের ঋষি। গৌড়ীয় মহাপ্রভুর মনোভীষ্টকারী রূপ গোস্বামী হলো ঋষি। সেই রসের কথা কি বলেছেন এইবার শুনুন। কারা এই রস আস্বাদনে সক্ষম, কারা এই রসের অধিকারী? মন চাইছে কি একটু শুনতে? কারা এই রস আস্বাদন করতে পারবে রাধারানীর অপ্রাকৃত রস? বলেন ব্যতীত ভাবনা বর্ত যস্য চমৎকার ভারভূ। কি রূপ গোস্বামীর কি অভিনব, তার এই অক্ষর ব্রহ্মের বিন্যাস। বলছেন ব্যতীত ভাবনাবর্ত যৎস চমৎকার ভূ হৃদি সপ্তজ্জলে বারং সদতে সরসমে। শ্রীমতী রাধারানী কি জন্য বিশ্ববাদন কন্যা রূপে আবির্ভূত হলেন? জপমালা 108টি গুটিকা কেন আছে? আচ্ছা, জয় দাদা, উনি প্রশ্ন করেছেন, খুব ভালো, আমরা উত্তর আসবো। তবে এই রসের অধিকারী কে? আচ্ছা বাবা, একটা কথা বলি, 5 বছরের কোন বালিকাকে বা 4 বছরের বালিকাকে দাম্পত্য রস বোঝানো যাবে? সম্ভব কি? রসের অধিকারী কি সবাই? আচ্ছা, চাঁদে যে বিজ্ঞানীরা গেছেন, তো ওই চাঁদে যারা গেছেন তাদের যে অনুভব, চন্দ্র জয় করে, মঙ্গল জয় করে, আমরা পৃথিবী থেকে ওই রস বা ওই আনন্দের উপলব্ধি করতে পারবো? পারবো না। তাহলে এই যে অপ্রাকৃত চিন্ময় রস, অনির্বচনীয় চমৎকারিত্ব সুখ নামক যে অপার্থিব রস, এর অধিকারীকে ব্যতীত ভাবনাবত্ত যস্য চমৎকার ভূ হৃদি সপ্তজ্জলে বারং সদতে সরসমতা। রূপ গোস্বামী বললেন, মানুষের ভাবনার পথ অতিক্রম করে, আহারে কি শব্দ, মানুষের ভাবনার পথ অতিক্রম করে শুদ্ধ সত্যজ্জল চিত্তে যে চমৎকারিত অনির্বাচনীয় আস্বাদন, তিনি হলেন এই রসের আস্বাদনের অধিকারী। ব্যতীত ভাবনা বর্ণ। আসলে এই রস আস্বাদন করতে গেলে সেটি হলো কি বলছেন, ব্যতীত ভাবনা বর্ত, অর্থাৎ আমাদের মনে, আমাদের চিত্তে জন্ম জন্মান্তরের যে সংস্কার আছে, যে ভাব আছে, যে সংস্কার আছে, এই জন্ম জন্মান্তরের কুসংস্কার বা সংস্কারের পথ, এই কুরসের পথ অতিক্রম যিনি করতে পেরেছেন, ব্যতীত ভাবনাবর্ত এই অতীত সংস্কারের ভাবনাকে সদ্গুরু কৃপায়, ভক্ত কৃপায়, সাধু মহিমায়, নাম মহিমায় যিনি পূর্বের জন্ম জন্মান্তরের সংস্কারের পথ অতিক্রম করতে পেরেছে, এই অতিক্রমের ফলে তার চিত্তটা যে বিশুদ্ধ হয়েছে, শুদ্ধ হয়েছে, ওই শুদ্ধ সত্য হৃদয়ের অধিকারী যে, সেই কেবল এই রস আস্বাদন করতে পারবে, অন্য কেহ নয়। ইচ্ছা করলে
রাধা মাধবের রস আস্বাদন হবে? আচ্ছা বাবা, যার পিত্ত দোষে জিহ্বা তিত, মিশ্রি চিবালে কেমন লাগবে? এটা কথা বলবেন। কথা বললে মাঝে মাঝে শ্রোতাদের জাগানো যায়। যার পিত্ত দোষে দুষ্ট, জিহ্বা তিত হয়ে গেছে, মিশ্রি চিবালে কি লাগবে? মিষ্টি লাগবে? এটা মিশ্রি তো তিত নয়, মিষ্ট। তিত লাগে কেন? ওটা মিশ্রির দোষ না আমার পিত্ত রসের দোষ? তো হরি কথায় যদি, রাধারানীতে, শ্রীকৃষ্ণতে, হরি নামে, হরি কথায় যদি এত অপার্থিব চিন্ময় রস থাকে, আমাদের ভালো লাগে না কেন? এইখানে আর 1 ঘন্টা বেশি বললে অনেকেই ঘুমাবেন, অনেকেই ঘড়ির দিকে তাকাবেন, এটা তো মেশিনের মতো, বন্ধ হবে কবে? এই হরি নামের রস ভালো লাগে না কেন? হরি কথা মনে রুচি হয় না কেন? হয় না এই জন্য আমাদের অনেক জন্মের কুসংস্কারের দ্বারা আমাদের চিত্ত এই অপার্থিব আনন্দময় হলে এই রসের অধিকারী আমরা নই, এই জন্য ভালো লাগে না। আচ্ছা, উট, এই প্রাণীর মধ্যে একটা উট আছে যারা মরুভূমিতে চড়ে বেড়ায়, তাই তো? উটের কাছে আপনি কি দেবেন? আমের কচি পল্লব দেবেন, উট ওটা ফেলে দেবে। কি খাবে জানেন? ওই মরুভূমিতে একটা কাটা গাছ আছে, সেজে কাটার মতো বড় বড় কাটা গাছ, ওই কাটা গাছই চিবাবে উট। যদি বলা হয় আম্র মুকুল ফেলে দিয়ে সুগন্ধ আস্বাদ্য চিবাচ্ছ কেন? আসলে চিবাই কেন জানেন? ওই কাটার রসটা ওর গালে গিয়ে রক্তক্ষরণ হয়, ওই রক্তটা, নিজের রক্তটা চিবায় আর মনে করে এটা কাটার রস। নিজের রক্ত নোনা লাগে, ওইটা মনে করে কাটার রস, অথচ আম্র মুকুলটা সে পাবে না। জীবের দশাও তাই, তার চিত্তে এতটা ভোগের, এতটা কুরসের সংস্কার তিত হয়ে আছে। এখানে রাধারানীর চরণ রস, এখানে গোবিন্দ প্রেম রস, এখানে হরিকথার রস দেয় না। এই জন্য একটা কথা শুনে যান, হরিকথাতে যার রুচি না হয়েছে তার কোনো অধিকারই নেই ভাগবত জগতে প্রবেশের, সে অধিকারই পাবে না। শ্রবণাঙ্গ ভক্তি অর্থাৎ হরিকথাতে, সাধুমুখে হরিকথাতে যার রুচি হয়নি, জানবেন ভাগবত জগতে এখনো তার প্রবেশের অধিকারই জন্মায়নি। আগে হরিকথা সাধুমুখে শ্রবণে রুচি আনতে হবে, তবে আপনার অধিকার হবে ভজন রাজ্যে প্রবেশের। যদি বলেন কেন এই যুগে তো সব নাম নিলেই হয়ে যায়, নামকেই তো প্রাধান্য দেয়া আছে, নাম নিলে আর কিছু করা লাগবে না। বলে কথাটি সর্বাংশে সত্য নয়, কারণ হরিনাম তত্ত্ব কি, হরিনাম কেমন করে নিতে হয়, হরিনামের অপরাধগুলি কি, এইটা যদি আলোচনায় না শোনেন, তাহলে নামে যদি অপরাধ হয় তবে কোটি জন্ম করলেও নাম সংকীর্তন তবু না মিলিবে ব্রজেন্দ্র নন্দন। চা বিড়ি খেয়ে উঠে যে স্টেজে নাম করতে ওঠেন, গলাটা একটু ঝালিয়ে নেওয়ার জন্য বাইরে থেকে চা খেয়ে বিড়ি খেয়ে মুখ ধুলো না, হরিনাম করতে উঠলো। এদের মুখে হরিনাম করলে কি কাজ হবে সেটা আজকে বোঝা যাচ্ছে ভালো করে। বর্তমানে হরিনামের তো তরঙ্গ বইছে, যজ্ঞের তো তরঙ্গ বইছে, মানুষের স্বভাব পরিবর্তন কই, মানবতার জয় কই, মনুষ্যত্বের জয় কই। যারা নিজে আচরণ করে না, যাদের বিশুদ্ধ ভজন নয়, যারা এখনো অমেদ্য খাদ্য বর্জন করতে পারেনি, যারা একাদশী ধাপ ধরে না, যারা হরিনাম নিত্য জপ করে না, এই জাতীয় অবৈষ্ণবের মুখে হরিকথা বা হরিনাম আমাদের তেমন কিছু কাজে দেবে না, এটা শাস্ত্রে বলা আছে। কি বলেছেন? এই লাইন দুটো লিখে নেন, কারো যদি বিতর্ক করার ইচ্ছা থাকে। বলেছে, অসাধু সঙ্গেতে ভাই কৃষ্ণ নাম নাহি হয়, নামাক্ষর বাহির হয় বটে, সে তো কবু নাম নয়, কবু নাম আভাস অপরাধ হয়। অসাধু মুখে, অসাধু সঙ্গে যে কৃষ্ণ নাম সুরতাল দিয়ে করা হয়, ওগুলো শুনতে ভালো লাগে, বেহালার বাজনা, বাঁশির বাজনা, কান্না ভালো লাগে, কিন্তু ওই নাম যিনি কীর্তন করছেন তিনি যদি অবৈষ্ণব হন, অসদাচারী হন, অসাধু হন, তবে তার মুখে নাম উচ্চারণ হয় না, অক্ষর উচ্চারণ হয়। হিন্দি গানের মতো।
আচ্ছা, খুব ভালো ভালো হিন্দি গানগুলো 300 মিউজিশিয়ান যে হিন্দি গান বাজায় আমাদের ভালো লাগে, কিন্তু গান যার ভালো লাগে মাথা নাড়ায় নাচে, তাকে বলবেন তো এই শব্দগুলোর অর্থ একটু বলো। হিন্দি গান শুনলে ভালো লাগে, মিউজিক্যাল সুরগুলো ভালো, কিন্তু কি গাইলো যদি শুনতে বলা হয় এই গানের অর্থ কি, আমরা অধিকাংশ লোক অথচ ভালো লেগেছে। তার নাম তত্ত্ব জানি না, নাম সাধু সঙ্গে ছাড়া হরি নাম হয় না। কৃষ্ণ নাম করবে যদি ভাই সাধু সঙ্গ করো, শুদ্ধ ভক্ত সঙ্গে ছাড়া প্রকৃত নাম উচ্চারণ হয় না। এই জন্য অসাধু সঙ্গে কৃষ্ণ নাম আমাদের কাজ দেবে, তবে কোটি জন্ম লেগে যেতে পারে। যে নামে একবারই হওয়ার কথাটা কোটি জন্ম লাগবে। তাই যদি কৃষ্ণ নাম করতে চান, শ্রবণ করতে চান, আপনাকে সাধু সঙ্গেই শুনতে হবে। কিন্তু এই বিচারগুলো আজ আমরা করছি না, এই বিচারগুলো নাই। তাহলে এখান আমরা বললাম এই রসের অধিকারীকে পূর্ব জন্মের কুসংস্কারের পথ অতিক্রম করে যার চিত্ত বিশুদ্ধ বা শুদ্ধ হয়েছে, তিনি এই রসের আস্বাদনে অধিকারী। অনেক বকবক হলো, তত্ত্ব কথা আমারও ভালো লাগছে না, এত শুষ্ক কথা আমারও ভালো লাগছে না, রসের কথা বলতে গিয়ে এত শুষ্ক কথা ভালো লাগে না, তবে এগুলি প্রয়োজন। ভিতটা ভালো করে না গড়লে রানা প্লাজার মতো ভেঙে যেতে পারে। ভিত যদি ভালো না করেন তো রানা প্লাজার দশা হতে পারে। আমরা একটু তত্ত্বটা জানলাম, রস কাকে বলে, রসের অধিকারী কে। পূর্ব সংস্কার দূর হতে হবে আমাদের। যে সংস্কার কি জিনিস মা? বাড়ির পরিবারের সদস্যরা খেতে বলেছে, ডাইনিং টেবিলে বা আসনে খেতে বসেছেন, হঠাৎ বিদ্যুৎ চলে গেল, কাছে কোনো আলো নাই। আচ্ছা, হাতে মুষ্টিবদ্ধ যে অন্ন মাখানো দানাটি, ওটা কপালে যায় অন্ধকারে না বুকে যায়? কেন? অন্ধকারে তো জিনিস খুঁজে পাওয়ার কথা না, নিজের রাখা জিনিস তো অন্ধকারে হাতড়াতে আর মুখ খুঁজে পেল কি করে? বলে ছোটবেলা থেকে সংস্কার হয়ে গেছে মুখে তোলা, এই জন্য অন্ধকারে খুঁজে পায়। আচ্ছা, যে শিশুটি এখন ভূমিষ্ঠ হলো মার কোল থেকে, তাকে তো কোনো বিদ্যা শিক্ষা কৌশল দেওয়া হয়নি, মায়ের কোলে স্তনে টেনে টেনে দুধ খেতে হয়, ওকে কে শেখালো? এই বিদ্যা ওকে কি দিল? এই মুহূর্তে ভূমিষ্ঠ হলো, বললো অনেক জন্ম এইভাবে টেনে টেনে ওর সংস্কার হয়ে গেছে, এই জন্য ওইটার শিক্ষা দিতে হয়নি। এই জন্য আমাদের সংস্কারটা ভালো না। জন্মের সময় আমাদের পিতামাতা হরিনাম করে সাধনা করে জন্ম দেয়নি। আমরা গর্ভে থাকাকালীন আমার মা গীতা পাঠ, হরিনাম, সাধু সঙ্গ এসব প্রহ্লাদের মার মতো করিনি, সীতার মতো তপবনে গিয়ে সাধনা করেনি। এই জন্য আমাদের সংস্কারটা কুরসের দিকে, কুভাবনার দিকে। এই রস অতিক্রম না করলে এই রসের সন্ধান পাওয়া যাবে না। আচ্ছা, রাষ্ট্রপতি ভবনে কয়েকটা গেট পার হতে হয় কিনা দেখা করতে গেলে? কোন সেলিব্রিটিকে, কোন বিখ্যাত মানুষকে দেখা করতে গেলে যখন সমান ঢুকতে পারবেন পাঁচিলের মধ্যে? একটা প্রধান ব্যক্তিকে, একটা জননেতাকে দেখতে গেলে যদি 2-3 স্তর পার হতে হয়, তাহলে রাধা মাধবের অপ্রাকৃত রস, যে রস ব্রহ্মা শিব আস্বাদনের জন্য তপস্যা করছে, জপ করছে, সেই রস আপনি যেখানে সেখানে ঢুকে পাবেন? এর জন্য কয়েকটা গেট পার হতে হবে, কিছু পাস লাগবে আপনার। এই জন্য পূর্বের কুসংস্কারকে দূর করলে কেবল এই রসের সন্ধানে রস সিংহাসনে রাধা মাধবের চরণে পৌঁছানো যাবে। তো রস 2 প্রকারের। এইবার আমরা একটু মূল কথাতে ফিরে আসি। রস কয় প্রকার? 2 প্রকার। একটা হলো, এই দুটো রস অনেক প্রকার, কিন্তু আমি অপ্রাকৃত চিন্ময় রস আর জগতের সর্বশ্রেষ্ঠ রসের সন্ধান এখন আপনাদের দেব। রসের মধ্যে 2টি প্রধান। এই জগতের এই অনিত্য অসুখ যন্ত্রণাময় রসের মধ্যে শ্রেষ্ঠ হলো কাম রস, কাম। আর অপ্রাকৃত জগতে শ্রেষ্ঠ রস হলো প্রেম রস। রস কয় প্রকার? 2 প্রকার, কাম রস আর প্রেম রস। আমরা জগতে এই কাম রসেই মেতে রয়েছি, এই জন্য আমরা প্রেম রসের সন্ধান আজও পাইনি। এই কাম রস
এটি যে ক্ষতিকারক, এই যে বিধ্বংসী, এটা যে মানুষকে নিচে নামায়, এই তত্ত্বটি আগে একটা মানুষের সাধুগুরু ভগবতের কৃপায় জানতে হবে। কাম রসের মধ্যে প্রকৃত রস নাই, যে রস আসে সেটা দুঃখবোধ আছে। গোবিন্দ কি বলেছেন? প্রথমে যা অমৃতের মতো মনে হয়, পরে ওটা বিষবত হয়। তো কাম রসটা প্রথমে আস্বাদন মনে হয়, প্রথমে আনন্দ মনে হয়, কিন্তু পরে নেমে আসে জরা, ব্যাধি, মৃত্যু, দুর্বলতা। কাম রসের আস্বাদনটা প্রথমে কাম রসের আস্বাদনটা প্রথমে অমৃত মনে হয়, পরে ওটা বিষ মনে হয়। আচ্ছা, ছোটবেলায় মায়েরা আমাদের তিতো খাওয়াতো জোর করে, 14 শাক বাটা, এটা ওটা। আচ্ছা, তিতো খেতে প্রথমে ভালো লাগে, কিন্তু ওটা জোর করে খাওয়ালে পরিণাম কি হয়? সন্তানের কল্যাণ হয়। তো ফাস্ট ফুড খাওয়ালে, সকালে উঠেই যদি ডিমের আমলেট, ফাস্ট ফুড এইসব খাওয়ান, আর তাকে অধিক মিষ্টি খাওয়ান, আচ্ছা মিষ্টি শুরুতে ভালো লাগে, পরে কি হয়? পরিণাম ভালো হয় কি? কিন্তু তিতো শুরুতে বিষের মতো লাগলেও পরিণাম তেমনি। কাম রসটা, জগতের যে যৌবনের রস, কামের রস, ভোগের রস, এটা শুরুতে অমৃত মনে হলেও পরে হয় বিষময়। আমাদের দশাটা কি জানেন? আপাত সুখ যাতে পাবো আমরা সেই রসই নেব। আচ্ছা, আপনাকে বলা হলো 80 কিলোমিটার দূরে আপনি যেতে চান, ওইখানে আপনার প্রয়োজনীয় একটি বস্তুর সন্ধান পাবেন, আপনি মূল্যবান বস্তু। এখন যাওয়ার সময় প্রতীককে বলা হলো দুটো পথ আছে, তুমি কোন পথে যাবে? কথাটি মন দিন। প্রথম পথে 10 কিলোমিটার ফুলের বিছানা দিয়ে তৈরি করা, কার্পেট তৈরি করা, ফুলের বিছানা। 80 কিলোমিটারের প্রথম 10 কিলোমিটার ফুলের বিছানা করা, পরের 70 কিলোমিটার কাটা, বিষাক্ত কাটা বিছানা। আর একটা পথে প্রথম 10 কিলোমিটার ফুলের বিছানা তৈরি করা, আর না, আরেকটি পথে 10 কিলোমিটার কাটা দেওয়া, পরের 70 কিলোমিটার ফুল দিয়ে বিছানো। আপনাকে আমাকে এই দুই পথের সামনে দাঁড় করালে 99% লোক কোন পথে যাবে? যে পথে প্রথম ফুল বিছানো আছে, পরের 70 কিলোমিটারের কাটা আছে কিনা আছে ওদিকে না তাকিয়ে প্রথমে ফুল দেওয়া রাস্তায় আমরা চলতে শুরু করব। কিন্তু প্রথম 10 কিলোমিটার যেখানে কাটা আছে, পরের 70 কিলোমিটার যেখানে ফুলের বিছানা, ওই পথে সহসা সবাই না। আমাদের দশাটা ঠিক এইখানে। আপাত যা সুখ, পরিণামে যা হয় ভোগ। এই কাম রসটাই আমাদের আস্বাদনের বিষয়, পরিণামে যা হয় হোক, আগে এই রস লুটে নাও। পরিণামে কি হবে এদিকে আমাদের দৃষ্টি নাই, কারণ আমরা এই গান শিখেছি, সুখ নাই কবু এ সংসারে, এই গান গাইনি, সুখ আছে মায়ার ওপারে। আমরা কি গেয়েছি? জীবনটা তো মস্ত বড়, খাও দাও ভর্তি করো। আমাদের কাছে গান নেই, একটাই জন্ম পেয়েছো, আর অত বিচার করে লাভ কি? একটু সুখ লুটে নাও, ভোগ লুটে নাও। মরার পরে কোন নরকে যাবে, শুকুর কুকুরে জন্মাবে ও ভেবো না। আপাতত যা পেয়েছো সামনে ভোগ করে নাও, পরে কি হবে এই চিন্তা তোমার করার নাই। এই জন্য আমরা আপাত ভোগকেই বেছে নেই, পরিণামের আনন্দকে কেউ অনুসন্ধান করি না। এটা আমাদের একটা সংস্কারের দোষ। আপাত যা ভালো তাই জড়িয়ে ধরলাম। আপাত যা ভালো তাই জড়িয়ে ধরার সাথে সাথে আমাদের একটু পতনোন্মুখ এলো। এই জন্য শাস্ত্র বলেছে, এই রস আস্বাদন করতে গেলে কাম রস, যদি এই কাম রস মানুষের জীবনে পতন ডেকে আনে, কিন্তু এই রসের আস্বাদনের জন্য আমাদের প্রয়োজন হলো এই প্রেম রসের সন্ধান, এই প্রেম রসের ভান্ডার। রাধা তত্ত্বকে ব্রজেন্দ্র আসলে বৃন্দাবনে এই রসের সমাহার। ব্রজের পথে যদি কেউ উঠতে পারে, ব্রজের পথে যদি কেউ যেতে পারে, তবে সেই পাবে এই রস। এই রস দেবরাজ ইন্দ্র পায়নি, দেবরাজ ইন্দ্রকেও কামরস পেয়ে বসেছে। অহল্লা রোগ থেকে বেটার আর ভোগ নাই, স্বর্গের সিংহাসনে আর বসতে চাইছে না।
অহল্লা রূপে মুগ্ধ হয়ে ইন্দ্র এসে অহল্লার সতীত্ব হরণ করলো, বেটা দুইজনে অভিশাপগ্রস্ত হলো। কামরসের পরিণাম দেখছেন তো? কামরসের পরিণাম হলো দেবরাজ ইন্দ্রের দিকে তাকান, আর দেবরাজ ইন্দ্র অহল্লা রূপে মুগ্ধ হয়ে ওই কামরসে ডুবে মরল। এই জন্য শাস্ত্রে বলছে দৃষ্টান্ত দেখো, ভাব এবং উদ্দেশ্য, ইন্দ্র কামরসে রসিক হয়ে ডুবে মরল। শুধু কি তাই, আমাদের রাজা যযাতি, মহাভারতের এই চরিত্র, যে যযাতির কুলে যদু এসেছিল, যযাতির পুত্র যদু, আর ওই যদু কুলেই এসেছিলেন যদুনন্দন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। সেই যযাতি কি করলো জানেন? বিয়ে করলো। বিয়ের পরে আগেকার দিনে তার স্ত্রীর কাছে ঋণ ছিল, সেই ঋণের কারণে তার স্ত্রীর সাথে একটা সখীকে দাসী রূপে পাঠানো হলো। আর রাজা যযাতি স্ত্রী থাকতেও সেই স্ত্রীর দাসী বা সেবিকাকে গোপনে বিয়ে করলো। আর সেই সেবিকার পিতা অভিশাপ দিল, যযাতি তোমার যৌবন চলে যাক, তুমি জরাগ্রস্ত হয়ে কাতরাও, তোমাকে পঙ্গুত্ব প্রাপ্ত হোক, তুমি নবংশক হয়ে যাও, জরাগ্রস্ত হয়ে যাও। চরণে পড়ে কেঁদে বলছেন কি আমার এখনো ভোগ লালসা যায়নি, আমার এই জরা যৌবন কি করে যাবে আমাকে বলুন। তো বলছেন কোন পুত্র যদি তার যৌবনটা তোমায় দিয়ে তোমার জরা অভিশাপটা নেয়, তাহলে সেদিন তুমি আবার যৌবন পেয়ে ভোগ করতে পারবে। চিন্তা করা যায়, নিজের পুত্রকে যে আমি তোমার পিতা, আমি তোমায় জন্ম দিয়েছি, তোমার যৌবনটা আমায় দাও। মানুষের কামরস কোথায় নিয়ে যায়? পুত্রের যৌবন নিল, নিয়ে নিজের জরাটা পুত্রকে দিল। যে পুত্রকে দিল সে এক সপ্তাহে বিবাহ করেছিল, ওই জরাগ্রস্ত পতির কাতরানি থেকে আত্মহত্যা করে মারা গেল তার স্ত্রী। আর 100 বছর যযাতি ভোগ করার পর পুত্রকে ডেকে বলছেন 100 বছর ভোগ করেও কামরসে আমার তৃপ্ত হয়নি, কারণ এটা হওয়া সম্ভব নয়, কয়েক জন্মেও সম্ভব নয়। তখন পুত্রকে যৌবন ফিরিয়ে দিয়ে নিজে অভিশাপ নিয়ে ভগবানকে বলল, ভগবান এই জগতের মানুষকে আমি একটা কথাই বলে যেতে চাই, কামের কখনো তৃপ্তি, কামের কখনো তৃষ্ণা নিবারণ হয় না, হওয়া সম্ভব না। তাই যেটুকু ভোগ করে বসেছি ওই পর্যন্তই। এবার ইতি দিয়ে একটু প্রেমরসের দিকে তাকান, একটু পরকালের পরমানন্দ রসের দিকে তাকান। এই সংবাদটা বলার জন্য এত কথা। কাম রসেই তো আমরা ডুবে রয়েছি, এবার তাকাতে হবে প্রেম রসের দিকে। কারণ আপনি তো আনন্দ চান, আপনি তো সুখ আন। কোটি গুণ প্রেমানন্দে যে সুখ আছে, সেই সুখে এই কামরসের বিন্দু পরিমাণও নাই। কিন্তু এর সন্ধানটা তো জানা লাগবে। এর সন্ধানটা যদি একবার জেনে যায় তাহলে কি হয় শুনুন। সনাতন গোস্বামী ছিলেন রাজমন্ত্রী। কি ছিলেন? হোসেন শাহ রাজমন্ত্রী সনাতন। কি তার রূপ! সব ছেড়ে দিয়ে রাধারানীর চরণ ভজন কৃপার জন্য বৃন্দাবনের গাছতলায় পড়ে পড়ে রাধারানীর চরণ চিন্তা করছে, হরিনাম। যে একজন গিয়ে বলছে শিব ঠাকুর আমাকে পাঠিয়েছে, আমার মেয়ের বিয়ে হচ্ছে না বাবা, তোমার কাছে পাঠিয়েছে ভগবান শিব, বর্ধমানের ব্রাহ্মণ জীবনকে। তো সনাতন গোস্বামী বলছে, ও তো ভগবান শিব তোমায় পাঠিয়েছেন, তাহলে তো একটা কিছু উপায় করতে হয়। আমার কাছে এক সময় রাজত্ব ছিল, সম্পদ ঐশ্বর্য ছিল। সনাতন গোস্বামী বিকাল বেলা জপ করতে করতে পায়ের বুড়ো আঙুলে একটা পরশ পাথর বেঁধে গিয়েছিল, জানেন? এটা এখন আমরা মুখে শুনেছি, পরশ পাথর আমরা কেউ চোখে, এটা আছে, দুষ্প্রাপ্য। তো পরশ পাথরটা বুড়ো আঙুলে ঠেকার সাথে সাথে সনাতন গোস্বামী বললেন, যা আমাকে আবার স্নান করতে হবে। রাধারানীকে ডেকে বলছে, রাধে তোমার উপাসনা কেড়ে নিতে চাইছো সোনার লোভ দেখিয়ে? ও লোভ আমি অনেক আগেই ত্যাগ করেছি রাধে, সোনার আমার প্রয়োজন না, তোমার উপাসনারই দরকার। আচ্ছা, পরশ পাথর আপনার পায়ে ঠেকে গেলে কথা বলার লোক আছে জগতে? এরা এই রসের সন্ধান দিচ্ছে। সনাতন তখন বলল, রাধে আমি তোমার ভজন ত্যাগ করে, উপাসনা ত্যাগ করে সোনা চাই না,
পা পা দিয়ে বালুর মধ্যে ঢিবি করে রেখে দিল, যদি কখনো কারো কাজে আসে সে নিয়ে যায়। এরাই জেনেছে রসের সন্ধান, এরাই পেয়েছে রসের অনুসন্ধান। এই জন্য পরশ পাথরকেও পা ঠেলে দিয়ে এরা বাইরে রাখছে। শুধু ভক্তগণ, এই জন্য নিবেদন করব, এই রসের সন্ধানে আমরা অত বড় ত্যাগ করতে পারবো না, তবে এই রস একমাত্র নিত্যানন্দ প্রভুর কৃপায়, শ্রী গুরু মহারাজের কৃপায়, গৌর কৃপায় পাওয়া যাব। এই রস একজন পেয়েছিল। লীলাটি বলি, আপনাদের ভালো লাগবে। ওদিকে সনাতন জানালো যে কোন রস দরকার। সনাতন গোস্বামী কি করতেন জানেন? তিনি বৃন্দাবনের ভজন করতে করতে গিরিরাজ পরিক্রমায় যেতেন রাধাকুণ্ডে। 30 কিলোমিটার, 21 কিলোমিটার গিরিরাজ গোবর্ধন পরিক্রমা করে মথুরার বাজারে আসার পথে ব্রজবাসীদের দ্বারে একটু আটা ভিক্ষা করতেন। যিনি একসময় রাজমন্ত্রী ছিলেন, সেই আটাটা গৃহে এনে ওই গাছতলায় এনে কিছু কাঠ জোগাড় করে ওই আটাটা দলা পাকিয়ে আগুনের মধ্যে একটু সেক দিয়ে, লবণ নেই কিছু নেই, ওটা খেয়ে জীবন ধারণ করেছেন এরা। একদিন আমাদের দিল্লীশ্বর যাকে বলা হয় সম্রাট আকবর, ঘটনাটা আমাকে খুব হৃদয়ে কাঁদিয়ে দেয়। এই সম্রাট আকবর একদিন সনাতন গোস্বামীর দর্শনে গেছেন, কিন্তু উনি তো চোখ বন্ধ করা, রাধারানী চরণ চিন্তা করছে। সম্রাট আকবর গিয়ে হাত জোর করে দাঁড়িয়েছে। সনাতনের পরিচয় উনি জানতেন পূর্বে, হোসেন শাহ মন্ত্রী, রাজমন্ত্রী, সনাতনের মেধা পাণ্ডিত্য জানতেন। আর সম্রাট আকবর গিয়ে যখন হাত জোর করেছেন, চোখ খুলে বলছি, গোসাই আপনাকে দর্শন করতে এসেছি, এখন যদি আপনার কোনো সেবায় লাগতে পারতাম। এই দেখুন মা, সম্রাট আকবর দিল্লীশ্বর বলছে, আমি যদি আপনার একটু সেবায় লাগতে পারতাম। তখন বলছে, কিছু প্রয়োজন নেই আমার। ওরা যে রস পেয়েছে, অন্য রস কি চাইবে? বলো প্রয়োজন নেই। সম্রাট আপনি ফিরে যান। বললেন, তবু যদি স্বীকার করতেন কিছু। কি বললেন জানেন? বললেন, যমুনার একটা জায়গায় ঘাট ভেঙে গেছে, তুমি পারলে ওই ঘাটটা একটু বাঁধিয়ে দিয়ে যাও। উনি অপমান বোধ করলেন, আমি দিল্লির সম্রাট আকবর, কোথায় বড় মন্দির, কোথায় বিশ্ববিখ্যাত মন্দিরের অনুমতি দেবে? তা না, ঘাট ভেঙে গেছে, সেই ঘাটটা প্লাস্টার করতে বলছে। এটা সম্রাটের জন্য অপমানকর নয়? কিন্তু সনাতন গোস্বামী একবার ওনার দিকে একটু কৃপার দৃষ্টি ফেলেছিলেন, টর্চ লাইটের মতো দৃষ্টি দিলেন। তাতে কি হলো জানেন? দিব্য দৃষ্টি পেয়ে গেল সম্রাট আকবর। গিয়ে দেখলেন কোথায় ঘাট? যমুনার ভাঙা ঘাটের তীরে পড়ে আছে সব কোহিনূর দিব্য হীরা। সমস্ত হীরাগুলো যমুনার পারে। সেই হীরা রাজভান্ডারে একটাও নেই সম্রাটের। উনি ওখানেই লুটিয়ে পড়ে সনাতনকে প্রণাম করে বললেন, বড় ভুল হয়ে গেছে গোসাই, তোমরা যে সম্পদের মধ্যে আছো সে সম্পদ আমার মধ্যে কোটি আকবরেরও সন্ধান নেই। ধন্য তোমরা, ধন্য তোমরা। তোমাদের যে সম্পদ, সে সম্পদ আকবরের রাজভান্ডারে এক বিন্দু নেই। এই হলো রাধাচরণের কিঙ্কর যারা, রাধাচরণের দাস যারা, সম্রাট পর্যন্ত তাদের নমস্কার করে চলে আসেন। তোমাদের যা আছে আমাদের নাই। বাবা, ঘরে ঘরে রাষ্ট্রপতি সবার ছবি রাখতে হবে এমন নাই, কিন্তু আমার পঞ্চতত্ত্বের ছবি, শ্রীবাসের ছবি, রূপ সনাতনের ছবি আমাদের রাখতে হয় ঘরে ঘরে। আর জগতে পূজিত হচ্ছে একজন রাজা, সম্রাট, কুলাধিপতি, নায়ক, তার এই সম্মাননা সারা বিশ্ব এখন পঞ্চতত্ত্ব বা সর্বস্বামীর উপাসনায় করছেন। তার কারণ কি? তারা এমন রসের সন্ধান পেয়েছিলেন, এই জগতের মানুষ এখন তাদের চরণে প্রণাম করে এই রস চাইছে। আমি আপনাদের বোঝাতে পারছি না, তবে এই রস যদি পেতে চান মহাপ্রভুর কৃপা লাগবে। মহাপ্রভু আমাদের এই বঙ্গদেশে এসেছিলেন, সুরধনী ভাগীরথী ভাগবতী গঙ্গার পথ ধরে এসেছিলেন আমাদের গঙ্গায়। আর এই রাজশাহী খেতুরে আর সেই প্রেমতলিতে নেবে মহাপ্রভু ডাকছেন, নরু নরু, নরোত্তম নরোত্তম। পদ্মার এপারে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে প্রভুর চোখ দিয়ে বিন্দু বিন্দু প্রেমাস্ত্র পড়ছে আর ডাকছে, নরোত্তম।
প্রভুর ভক্তরা বলছে, প্রভু তো এরকম চোখের জলে কাউকে ডাকে না, কে নরোত্তম? প্রভুর কোনো ভক্ত কি? আশ্চর্যান্বিত হয়, নরোত্তম ঠাকুরের জন্ম তখন হয়নি। প্রভু ডাকছে, নরু নরু, নরোত্তম নরোত্তম নরোত্তম। এই বলতে বলতে ভাবাবিষ্ট চৈতন্যদেব পদ্মার জলে ঝাঁপিয়ে পড়লেন। পদ্মার বুক সমান জলে মহাপ্রভুর চোখ থেকে বিন্দু বিন্দু অশ্রুকণা ঝরে পড়ছে। আর পদ্মাকে বলছে, পদ্মে, নিত্যানন্দ প্রভুর যত প্রেম, আমি চোখের জলের মধ্যে সেই প্রেম রেখে দিয়েছি। সেই প্রেমশ্রু কণা আজ তোমার বুকে আমি সুরক্ষিত রেখে গেলাম। হে পদ্মা, আমার অনুরোধ, যেদিন আমার নরোত্তম তোমাতে স্নান করতে আসবে, এই প্রেম ভণ্ডার, এই প্রেম রত্ন তুমি নরোত্তমকে দিও। পদ্মা, আমি তোমার বুকে রেখে গেলাম আমার এই প্রেম। আচ্ছা, এইসব কথা কি যুক্তি তর্ক দিয়ে বোঝানো সম্ভব? চোখের জলে কেউ পদ্মার মধ্যে, নদীর মধ্যে প্রেম রেখে যেতে পারে? বলে, চৈতন্য মহাপ্রভুর কৃপা হলে এটা সম্ভব, নিতাইয়ের কৃপা হলে এটা সম্ভব। নিতাই চাঁদ বলছেন, আর সেই ভক্তের বাড়ি গিয়ে আমি মধু পান করব, মধু এনে দাও। আচ্ছা, কলসি দিচ্ছেন নিতাই, কলসি কলসি মধু এনে দাও। মধু পাবে কোথায় বাবা? সঙ্গে সঙ্গে নিতাইয়ের পরিকর, নিতাইয়ের দাস একটা পুকুরে গিয়ে মনে করলেন জল তুলে আর প্রভুকে একটু জল দেই। যেই জল তুলতে গেছে দেখে জল নাই, পুরো পুকুরটায় মধুতে ভরে গেছে, অপ্রাকৃত মধুতে। ওই কলসি কলসি তুলে নিত্যানন্দ। আচ্ছা, এর ব্যাখ্যা কি হবে? কৃপা। আপনি নিজ চেষ্টায় এই রস পাবেন না, এখানে সম্পূর্ণরূপে কৃপা। ডক্টর মহানম্রত ব্রহ্মচারী বলেছেন, আমাদের তাপ লাগতে পারে, জানলাটা খুলে দিতে পারি বাতাসের আশায়, কিন্তু প্রকৃতিতে যদি বাতাস থেমে থাকে তাহলে জানলা তৈরি করে জানলা খুলে দিয়েও বাতাস আমি নিজ চেষ্টায় পাবো না। কৃষক বীজ বপন করতে পারে, খেতে চাষ দিতে পারে, বৃষ্টি হওয়াটা নির্ভর করছে বিধাতার ইচ্ছায়। ওটা আমার ইচ্ছায় বৃষ্টি নামবে না। তেমনি এই রস যদি কেউ আস্বাদন করতে চান, একমাত্র নিতাই চাঁদের কৃপা, গৌর কৃপা, শ্রী গুরুর কৃপা ব্যতীত এই রস আস্বাদন সম্ভব নয়। এই রস আস্বাদনের জন্য চাই কৃপা। আর পদ্মা প্রকাট হয়ে পদ্মে বলছেন, হে প্রভু, হে গৌর সুন্দর, আমাদের তো বহু লোক স্নান করতে আসে, আমি বুঝবো কি করে যে তোমার নরোত্তম তাকেই প্রেম দেব? প্রশ্ন তো আসতে পারে, অনেকেই স্নান করতে আসে, কে নরোত্তম? মহাপ্রভু বলছেন, যার স্পর্শে তুমি অধিক উচ্ছলিবা, হ্যাঁ, যার পরশে তুমি অধিক উচ্ছলিবা, নরোত্তম জানিয়া এই প্রেম তুমি তাকে দিবা। যেদিন তোমাতে স্নান করতে আসলে যার পরশে তোমার তরঙ্গ বাড়বে, উচ্ছ্বাস বাড়বে, জানবে সেই হলো নরোত্তম, এই প্রেম তুমি তাকে দিও। নরোত্তম যেদিন মায়ের হাত ধরে এলেন, আর এই খেতুরে রাজা কৃষ্ণানন্দের রাজপুত্র আর যেই ডুব দিলেন, ওই পদ্মা সেদিন নরোত্তমকে সেই প্রেম হৃদয়ে স্থাপন করে দিলেন। সেই প্রেম পেয়ে জল থেকে আর উঠছে না নরোত্তম। মা ডাকছে, ওগো ধীবর, কে কোথায় আছো? আমার নরোত্তম পদ্মা স্রোতস্বিনীতে ডুবে গেছে, তোমরা এসো, আমার 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 নরোত্তমকে উদ্ধার করো। অনেকক্ষণ পর নরোত্তম উঠে এলো, তবে পূর্বের নরোত্তম নয়। চোখে বইছে প্রেমাশ্রু, বদনে হা নিতাই হা গৌর। মাকে বলছে, মা, আমি আর সংসারে ফিরে যাব না, কে যেন আমায় ব্রজের পথে টানছে, কে যেন বৃন্দাবনের পথে টানছে। নরোত্তমের আর সংসারে ফেরা হয়নি। এই রস, এই প্রেম যারা গৌর কৃপায়, নিতাই কৃপায় পেয়েছে, তাদের এই জগতের রস ভালো থাকার কথা না। এই জায়গাটি হলো আমাদের খেতুরে প্রেমতলিতে একবার যাবেন। যাদের ভাগ্য হয়েছে তারা ভাগ্যবান। আজও এই স্থানটায় গেলে আপনি একটা অন্যরকম অপ্রাকৃত অনুভূতি পাবেন। ওইখানে স্নান করলে আজও সহৃদয় সামাজিকের হৃদয়ে প্রেম আসবেই আসবে। জায়গাটার নাম প্রেমতলি, খেতুরের। আজও
আজও সেখানে প্রেমের তরঙ্গ উচ্ছ্বাস বইছে, একবার ডুব দিতে পারলেই হবে। তেমনি এই ভগবত চিন্তামণি এই সরোবরে যারা হরিকথার রসে ডুব দেয়, তারা দেখবেন, আপনাদের মুখগুলো দেখে কি মনে হচ্ছে জানেন, আপনারাও ডুব দিয়েছেন হরিকথা রসসাগরে। আপনাদের মুখগুলো এখন আগের মুখ নাই, আপনাদের চিত্তটা এখন আগের চিত্ত নাই। কিছুক্ষণ আগে সংসারে যে জড়তা ছিল, সংসারের চিন্তা ছিল, কামনা ছিল, এখন হরিকথা সাগরে ডুব দিয়ে আপনাদের মুখগুলো বলছে এখন কামরস আপনাদের ভেতরে নাই, এখন অপ্রাকৃত চিন্ময় রস আপনাদের ভেতরে। এই যেন গৌর কৃপা চাই, মহাপ্রভুর কৃপা চাই, নিতাই চাঁদের কৃপা চাই, বৈষ্ণব কৃপা চাই। এই রসের সন্ধান পেতে গেলে গুরু মহারাজের কৃপা, বৈষ্ণব কৃপা, হরিনামের কৃপা আপনাকে এই রসের সন্ধান দিয়ে দেবে। বেশি কথা না বলে একটা সময়, আজকে যেহেতু এখানে অধিবাস পর্ব, এই জন্য আমাদের আসতেও বিলম্ব হয়েছে, তবে এইটুকু বলে যায়, এই ভক্তি রস আস্বাদন করতে বলছেন। আচ্ছা, এই জন্মে যদি আমি সদ্গুরুর দীক্ষা নেই, আমি সাধু সঙ্গ করি, এই রস পাবো না? এখানে একটা প্রশ্ন তুলে দিয়েছেন রূপ গোস্বামী। অনেকেই কিন্তু এখানে আছেন সদ্গুরুদেবের দীক্ষা নিয়েছেন না? অনেক প্রসিদ্ধ গুরু তো সকলেই সদ্গুরুদেবের দীক্ষা পেয়েছেন, ব্রজের উপাসনা পেয়েছেন, তিলক মালানের নাম করেন, তবু এই রস, কামরস দিয়ে প্রেম রস আসছে না কেন হৃদয়ে? এই প্রশ্ন নিজের কাছে করে দেখেছেন? সদ্গুরুর দীক্ষা পেলাম, হরিনাম পেলাম, মালা তিলক পেলাম, হরিকথা পেলাম, কতবার ব্রজ বৃন্দাবনে নবদ্বীপে গেছি, হলো না কেন? কামরসের এখনো বিরতি হলো না কেন? এর উত্তর কি জানেন? এর উত্তর হলো, প্রাক্তন আধুনিক চান্তি যস্য সদভক্তি বাসনা এষ ভক্তি রস আস্বাদ শৈব হৃদি জায়তে। রূপ গোস্বামীর গ্রন্থ না পড়লে এই রসের কথা বোঝা যাবে না। উনি কি বলছেন? প্রাক্তন এবং আধুনিক ভগবত ভক্তি রস বাসনা যার চিত্তে আছে, তার হৃদয়ে কেবল এই বিশুদ্ধ চিৎ রস আস্বাদনের অধিকারী। প্রাক্তন এবং আধুনিক দুটো শব্দ দেয়া আছে। যিনি এই জন্মেই দীক্ষা নিয়েছেন, এই জন্মেই হরিনাম আশ্রয় করছেন, তিনি প্রেম পাবেন, ভক্তি পাবেন, কিন্তু এই অপ্রাকৃত রস পাবেন না। এই রস পেতে গেলে বর্তমান জন্মের নাম সাধুগুরু কৃপার সাথে প্রাক্তন জন্মের কিছু সংযোগ থাকতে হবে, কৃপা। এই আধুনিক আর প্রাক্তন সৌভাগ্য ভজন যার আছে, সেই কেবল এই রসের সন্ধান পাবে। কি বললাম না তড়বড় করে? এই জন্মেই ভাগ্যে যার গুরু কৃপা হয়েছে, নাম কৃপা হয়েছে, তার হবে এমন নয়। প্রাক্তন এবং আধুনিক সুসংস্কার থাকলেই কেবল এই অপ্রাকৃত রসে পাবে। এই জন্য গীতায় বলে দিয়েছেন, বহু নাম জন্ম নামন্তে জ্ঞানবানাং প্রবর্ততে বাসুদেব সর্বমিতি সমহাত্মা সুদুর্লভা। আচ্ছা, যদি আমার গত জন্মের এই ভজন না থাকে, এই জন্মে এগিয়ে যান, আগামী জন্মে পাবেন, এটা ভরসা তো আছে। প্রাক্তন আধুনিক চাষ। এই জন্য এই জন্মে যার হয়েছে, জানবেন এক জন্মের স্বীকৃতি নাই। কৃষ্ণ কথাতে যে রস পায়, আনন্দ পায়, চোখে যার প্রেমশ্রু আসে, এটা এক জন্মের ভাগ্যে নয়। আপনারা যারা এখানে এসেছেন, ভাববেন না আপনারা এক জন্ম ধরেই শুনছেন হরিকথা, অনেক জন্ম ধরে শুনছেন বলে এসেছেন গরমে বসে হরিকথা। আর যিনি হরিকথা বলেন, উনিও এক জন্ম বলছেন না, ভরিতা জানা জন্ম জন্মান্তরে বলে যাচ্ছেন। এটি এক জন্মের স্বীকৃতিতে এটি হওয়ার কোনো সম্ভাবনা নাই। এই রসের সন্ধান বলতে গিয়ে ব্রজ রসের আমাদের বলা হয়েছে, এই ব্রজ রস যদি কেউ পেতে চান, তাহলে আমাদের রাধারানীর করুণাটি আমাদের নিতে হবে। কারণ এই রসজ্ঞ রাধারানীর করুণাটি আমরা যদি নিতে যাই, এই রসের চারটি ভাগ বলে আমি পাঠ বিশ্রাম করছি। কটা বাজে এখন? আছে, সময় আছে। তো আমরা কি বললাম? এই রসের সন্ধান যদি পেতে চান, তাহলে এই রস চারটি জিনিসের আশ্রয় নিতে হবে। দাস্য,
সখ্য, বাৎসল্য, মধুর। এই রস যদি অপ্রাকৃত আস্বাদন করতে চান, তাহলে গোবিন্দের সাথে, রাধারানীর সাথে আপনার 4 প্রকারের সম্পর্ক জুড়ে নিতে হবে। সম্বন্ধ ছাড়া প্রিয়তা হয় না, আর প্রিয়তা ছাড়া রস আস্বাদন হয় না। কি বললাম কথাটি? কোন বস্তুর সাথে সম্বন্ধ না হলে সেই বস্তুর প্রতি প্রিয়তা জন্মায় না। আচ্ছা, 1 সপ্তাহ আগে বর বধূ যাদের বিয়ে হলো আজকে, 1 সপ্তাহ আগে এই পাত্র পাত্রী কেউ কাউকে চিনতো না, জানতো না। গুরুজনেরা দেখে তাড়াতাড়ি দিন ঠিক করলো, দুজনের বিয়ে হলো। আচ্ছা, যেদিন মন্ত্রপুত করে বর বধূ হলো মালা বদল করে, তার পরের দিন থেকে ওদের মধ্যে ওই সময় থেকে একটা সম্বন্ধ হয়ে গেল। আর সম্বন্ধ হলো বিদায় একে অপরের প্রতি প্রিয়তা ধর্ম, ভালো লাগা ধর্ম চলে এলো। এখন এই রস আস্বাদন করতে গেলে সদ্গুরুদেবের দ্বারা ভগবানের সাথে আমাদের সম্বন্ধটা জুড়ে নিতে হবে। সম্বন্ধ ছাড়া কারো সাথে প্রিয়তা হয় কি মা? হয় না। ওই পাড়া দিয়ে রাস্তার লোক যেতে গেলে আপনজন না হলে, প্রিয়জন না হলে তাকে ডেকে কেউ ঘরে বসায়? সম্বন্ধ থাকতে হবে। তো ভগবানের সাথে সম্বন্ধপূর্বক আপনাকে এই 4টে রসের সম্বন্ধ জুড়তে হবে। হয়তো সখ্যভাবে, দাস্যভাবে, বাৎসল্যভাবে, অথবা মধুরারতি ভাবে। তবে মহাপ্রভু আমাদের এই মধুরারতি গোপী ভাবের উপাসনা দিতে এসেছিলেন। চৈতন্য মহাপ্রভুর অবদান হলো এই মঞ্জরি ভাব সাধনা, যেটা যে রস গুপ্ত সিন্ধু, ব্রহ্মা না পায় 1 বিন্দু, সেই প্রেম বিলাইল সংসারে। তো যদি সম্বন্ধ না করেন তাহলে প্রিয়তা আসবে না। আর যার প্রতি প্রিয়তা নেই সেখানে রসও পাওয়া যাবে না। যদি অবাইতে একটা কথা বলি, যদি ওই আসনে কথা বলা উচিত নয়, সম্বন্ধ থাকলেও কিন্তু তাতে প্রিয়তা আসবে না। ধরুন স্বামী স্ত্রীর বিবাহ হয়েছে, স্ত্রী সুন্দরী যুবতী, কিন্তু মন থেকে সেই পুরুষ তাকে মেনে নিতে পারেনি। তাতে কি হলো জানেন? সম্বন্ধ হয়েছে কিন্তু প্রিয়টা এখনো হয়নি। কেউ কাউকে সহ্য করতে পারে না। তাতে কি হয় জানেন? ওই স্ত্রীর থেকে শতগুণ নিম্নগামী, শতগুণ কুস্ত্রী এক পর স্ত্রীতে তার আসক্ত চলে গেল, যেতেই পারে। তার মানে ঘরে সুন্দরী যুবতী রত্ন আছে, তবু প্রিয়তা না থাকায় এক কালো কুৎসিত অন্যায় পাপের সঙ্গে চলে গিয়ে পরকীয়াতে জড়িয়ে গেল। সে কালো, তার স্ত্রীর মতো রূপ নয়, যৌবন নয়। এখানে কি কাজ করছে জানেন? স্ত্রীর সুন্দর রূপ যৌবন থাকলে প্রিয়তাটা নাই, কিন্তু এই কালোর মধ্যে সে কোনো প্রিয়তা ফিরে পেয়েছে। রূপ না থাকলেও প্রিয়তার কত ক্ষমতা চিনুন। প্রিয়তা না থাকলে অতি সুন্দর বস্তু আপনার মনোমত হয় কি? প্রিয়তাটা খুব দরকার। আমাদের সাথে ভগবানের সম্বন্ধ আছে জেনে নিন, কিন্তু আমরা রস পাচ্ছি না কেন জানেন? প্রিয়তা নেই বলে। একটা আশ্চর্য জিনিস কি জানেন? কিছু মনে করবেন না। দুজন মিলিত হলো, তো কেউ আলিঙ্গন করলো বা মিলিত হলো, দুজনের গায়ে ঘামের গন্ধ, দুর্গন্ধ, দেহের গন্ধ আছে। এটা একটা জিনিস আজকে জেনে যান। যদি ওই দুজনের প্রতি প্রবল প্রিয়তা থাকে, আকর্ষণ থাকে, তখন বাইরের দুর্গন্ধটাও তাদের সুগন্ধ বলে মনে হয়। এসব কথাগুলো একটু দার্শনিক বিচার করতে হবে। প্রিয়তা না থাকলে ভগবান ভগবান করে কোনো লাভ নেই। ভগবানের প্রতি আমাদের সম্বন্ধ আছে, পরিচয় আছে, কিন্তু প্রিয়তাটা নাই। এই জন্য রসটাও আমরা আস্বাদন করতে, প্রিয়তায় একটা আলাদা রস, অন্য রস লাগে না। যার সাথে যার প্রিয়তা আছে সেই প্রিয়তার একটা আলাদা রস সৃষ্টি হয় সেখান থেকে। তাহলে ভগবানের সাথে কি করতে হবে? প্রিয়তা। আর এই প্রিয়তা আনতে গেলে আমাদেরকে কি করতে হবে?
সেই প্রিয়তা ধর্মকে অবলম্বন করতে হবে। তো এই প্রিয়তাটা, এই আপনত্বটা আছে একমাত্র ব্রজে। আমি দুটো ব্রজের কথা বলি, তাতে নিজেও ভিজতে পারবো, আপনাদেরও ভেজাতে পারবো। ব্রজে না গেলে শান্তি নাই। প্রেমের রাজ্য, রসের রাজ্য শ্রী ব্রজধাম। এখন আমরা যদি একটু মানুষে চলে যাই, চলুন একটু পেছন ফেলে একটু ব্রজরাজ্যে প্রবেশ করি। আর এই রাজ্যে প্রবেশের আগে আপনাদের একটা সাবধান বাণী শোনায়, কাম রস নিয়ে ওখানে যাওয়া যাবে না। ওইখানে প্রবেশের অধিকার নেই। মনে যদি কাম রসের আস্বাদন থাকে, তাহলে ওইখানে যাওয়া প্রবেশের অধিকার নেই। প্রহ্লাদ মহারাজ বলেছে কাম রসটা কেমন জানেন? খোস পাসড়ার মতো। আচ্ছা, যাদের চুলকানি হয়, প্রথম কি চুলকাতে প্রথমে খুব আরাম লাগে না, সুখ লাগে না, কিন্তু কিছুক্ষণ পর আর জ্বালা ধরে, আঙুলটাও ওখানে ছোঁয়ানো যায় না। প্রহ্লাদ বললেন বৃন্দাবনে প্রেম রস আছে, কাম রস নাই। কারণ কাম রসে প্রথমে ভালো লাগলেও পরে ওটা জ্বালা ধরে। ওটা আমরা খুব ভালো বুঝি। যৌবনে যিনি ভোগ করে গেছেন, বৃদ্ধ দশায় তিনি এখন কাঁপছেন, লাঠি ছাড়া ধরতে পারেন না। আচ্ছা, যৌবনে 8 আনা ভোগ করলেন, বার্ধক্যে 12 আনা শোধ দিতে হয়। তো যা শুরুতে চুলকানির মতো আরাম লাগে, পরে জ্বালা ধরে, সেই রস কেন আস্বাদন? ব্রজরসে আছে আমাদের একমাত্র আস্বাদিত রস, ব্রজরস। তো সেই ব্রজরসের সন্ধানে আমরা এখন যাব। যদি ব্রজরস পেতে হয়, তাহলে ব্রজরসের সন্ধানে সদ্গুরুদেবের কৃপায় রূপ সনাতনের আনুগত্য নিয়ে এই ব্রজের রসের পথেই আমরা যেন পথিক হতে পারি। ব্রজের নিকুঞ্জ মন্দিরের দুয়ারে কি বলেছেন ঠাকুর মশাই? ঠাকুর মশাই ব্রজের মন্দিরের দুয়ারে গিয়ে কি বলেছেন? কবে রাধানাথ বলে আমার প্রাণ জোড়াবো, কবে বৃন্দাবনের পথে পথে আমি এমনি করে পথ বিলাবো। এই দেখুন, হরি হরি কি মোর পরম অনুরত, বিষয় কুটিলমতি সৎসঙ্গে না হইল রতি, কিসে আর তরিবার পথ। রূপ সনাতন রূপ রঘুনাথ ভট্ট যোগ লোকনাথ সিদ্ধান্ত সাগর, শুনিলাম যেসব কথা ঘুচিতে মনের ব্যথা, তবে ভালো হইল অন্তর। এই ঠাকুর নরোত্তম বৃন্দাবনে গেলেন। মহাপ্রভু তাকে স্বপ্নতে বললে, লোকনাথ গোসাই তোমার গুরুদেব, ওখানে যাও। লোকনাথ গোস্বামী বিরক্তি প্রদান বললেন, আমি কাউকে মন্ত্রপুত আমি শিষ্য করব না। লোকনাথ ঠাকুর বিরক্তি, চিন্তা করতে পারেন? ঝোপঝাড়ের মধ্যে থাকতেন, কোনো কুঠির নির্মাণ করেননি। এই লোকনাথ গোস্বামী কোন ঝোপঝাড়ের মধ্যে থেকে ভজন করতেন, কোন কুঠির বাঁধেনি। আর ওই নরোত্তম ঠাকুর প্রার্থনা করাতে বললেন, আমি কাকে শিষ্য করব না। দূরে নরোত্তম কাঁদছে আর বলছে, তোমার কৃপা ছাড়া তো আমি রাধারানী করুণা পাবো না, ভজন পাবো না, লীলা পাবো না। তাই কি করলেন? রাতের অন্ধকারে, রাত 12টায় উঠে ঝুড়ি কোদাল কিনে, আর বৃন্দাবনে লোকনাথ গোসাই যে জঙ্গলের মধ্যে মলমূত্র ত্যাগ করতেন, সেই মলমূত্রটা জমিদারের ছেলে, রাজার ছেলে, মলমূত্র কেটে জায়গাটা পরিষ্কার করে আর ঝাড়ুটাকে জড়িয়ে ধরে ধরে মাঝে মাঝে কাঁদতেন, ঝাড়ু রে তুই ব্রজ ধুলি পেলি, তুই পরিষ্কার করতে পারলি ব্রজকে, আমার হৃদয় আজও পরিষ্কার হলো না। লোকনাথ গোসাই মনে মনে ভাবেন, আমি মলমূত্র ত্যাগ করি আর এই পথ ঝাড়ু দেয় কে, জায়গা পরিষ্কার করে কে? মা একবার ভাবতো, রাজার ছেলে, রাজা কৃষ্ণানন্দের ছেলে সেই নরোত্তম কত হেয় কাজ করছে, মলমূত্র ত্যাগ করছে এই রসের অনুসন্ধান পাওয়ার জন্য, এই কৃপা পাওয়ার জন্য। গুরুদেব গোপনে দেখলেন, দেখে ডাকছেন, নরোত্তম তুমি গোপনে আমাকে অপরাধী করছো কেন? এই নিচ সেবা করছো কেন? আপনাদের একটা কথা বলি, এই অনুষ্ঠানের পরে কর্তৃপক্ষ এক বালতি পরমান্ন পায়েস দিয়ে যদি বলে সবার পাতে দাও, ওটা দিতে ভালো লাগে, কিংবা পাতাটা দিতে, গ্লাসটা দিতে সবার ভালো লাগে। কিন্তু এগুলি দেওয়ার আগ্রহ সবার থাকলে একটু পাতাগুলো তোলার আর আগ্রহ থাকে না। এই জগতে যদি কৃপা পেতে চান, তবে নিজ সেবাটা করতে হবে।
সবাই গিয়ে গুরুদেবের পা টিপে দেয়, সবাই গিয়ে বলে গুরুদেব মন্দিরটা মুছে দেব, কিন্তু গুরুদেবের বাথরুমটা যে অপরিষ্কার হয়ে আছে ওইখানে কেউ পরিষ্কার করতে যায় না। যদি কৃপা পেতে চান তবে যত নিজ সেবা যেটা কেউ করে না ওই সেবা করলেই তবে কৃপা আর্দ্র হয় মহতের হৃদয়ে। শুধু গুরুদেবের সামনে গিয়ে চরণ নয়, মন্দির মার্জন নয়, যে কাজগুলো ড্রেনগুলো জল সচ্ছে না আপনি ড্রেনগুলো, এক সাধু ছিল বৃন্দাবনে, ঝাঁটা নিয়ে বেরোতেন, এক দিব্য মহাত্মা যত জায়গায় যত নোংরা আবর্জনা তুলে তুলে পরিষ্কার করতেন, আর সন্ধ্যাবেলায় ফিরে এসে মাদুকুরি খেয়ে খেতেন। এদের হবে না তো কৃপা আমাদের হবে? আমরা সামনের সেবাটা সবাই বুঝি, ভালো সেবাটা। নরোত্তম রাতের অন্ধকারে মলমূত্র কাটছে রাজার ছেলে। গুরুদেব বললেন, নরোত্তম কেন অপরাধী করছে? বললেন, গুরুদেব আপনার কৃপা ছাড়া আমি যে রাধা মাধবের ভজন পাবো না, আপনি কৃপা করুন আমায়। বলে এর হবে, যা স্নান করে আয়। যমুনায় স্নান করে আসলে তাকে এমন কৃপা করলেন, আর মঞ্জরি ভজনের মঞ্জরি ভাব অভিমান দিয়ে দিলেন, তাকে রাধারানীর কিঙ্করী মঞ্জুরি করে দিলেন। 13 বছরের 14 বছরের কিশোরী মণি সেবা দিলেন। রাধা মাধব যখন নিকুঞ্জে লীলাবিলাস করবে, ওই লীলাবিলাস করে ক্লান্ত রাধা কৃষ্ণ যখন কুঞ্জ মন্দিরের বাইরে আসবে, স্বর্ণ গ্লাসে দুগ্ধবর্তন করে উৎকৃষ্ট দুধ ঘন করে আর তাতে মিশ্রি দিয়ে তুমি রাধা মাধবকে 2 গ্লাস দুধ সেবা দেবে। এটাই হলো তোমার ভজন, এটাই হলো তোমার সেবা। উনি মনে মনে কুঞ্জ নির্মাণ করেছেন, যুগল মাধবকে নিকুঞ্জ ফুলময় কুঞ্জের মধ্যে প্রবেশ করিয়েছেন। ললিতা বিশাখা অষ্ট সখী দলে রাধা মাধব বসে প্রেমালাপ করছে, আর উনি বাইরে সোনার হাড়িতে সোনার কড়াইতে দুগ্ধ জাল দিচ্ছেন। দুগ্ধ জাল দিতে দিতে মনে হলো রাধা মাধব কি বলছেন, কি রসালাপ করছেন। উনি কান বাড়িয়ে শুনতে গেলে দেখলেন দুধ ধরে উঠেছে। কোথায় দুধ? শব্দ মনে মনে, বাইরে কোনো দুধ নেই, বাইরে কোনো আগুন নেই, বাইরে কোনো মন্দির নেই। মনে মনেই ভজন করতে গিয়ে দুধ পড়ার গন্ধ পেয়েছেন, তাড়াতাড়ি দুধ নামাতে গেছে, মনে মনে নামাতে গেছেন, বাইরে নাই। বাইরে দুটো হাত সেঁকে পুড়ে গেল। আমি যে কথাটা দ্রুত বললাম না, যিনি গুরুদেবের কৃপায় এই দেহকে ছাড়তে হবে, ভজন করতে গেলে বৃন্দাবনে এই রক্ত মাংসের দেহ হবে না, গুরুদেব আর একটা দেহ দিয়ে দেবে। যদি বলে কি দেহ? শুয়োপোকা প্রজাপতি হয় শুনেছেন? ওই সুতো কাটতে কাটতে বিচিত্র প্রজাপতি হয়ে বেরোয়। কে বেরোয়? শুয়োপোকা। আর কাঁচপোকা অর্থাৎ তেলা পোকাটা ধরে নিয়ে মাটির ঘরের মধ্যে আরশোলা কাঁচ পোকাকে কুমারী পোকা মারতে থাকে হুল ফুটিয়ে। অন্ধকার ঘরে ওই কুমারী পোকা ধ্যান করতে করতে কাঁচ পোকাটাই কুমারী পোকা হয়ে যায়, মরে হয় না, রূপ বদলে দেয়। শুয়োপোকাটা প্রজাপতি হয়। তেমনি গুরুদেব আপনাকে রাধারানীর একটা কিঙ্করী করে দেবে। বয়স 13 বছর 8 মাস, নীল শাড়ি পরা, আপনার রূপ কেমন, আপনি কি কে সেবা করবেন? এই ভজনটা হলো কামবীজ কাম গায়ত্রীর মঞ্জুরি ভাব সাধনা। এটা দেওয়ার জন্য চৈতন্য মহাপ্রভুর আগমন, এটি দেওয়ার জন্য নিতাই চাঁদের আগমন। সত্য ত্রেতা দাপদে এই রস কেউ পায়নি, একমাত্র মহাপ্রভুর অবদানে এই যুগের মানুষরা এই কামবীজ কাম গায়ত্রী মঞ্জুরি ভাব পেয়েছে। দুর্ভাগ্য আমাদের, এই রসের সন্ধান আমরা পেলাম না। যেই হাত পুড়ে গেছে আর পোড়া হাতটা ঢেকে শ্রীবাস ঠাকুরকে জাগাতে গেলেন, গুরুদেবকে জাগাতে গেছেন। আর গুরুদেবকে জাগাতে যাওয়ার সাথে সাথে লোকনাথ বাবার চরণে গিয়ে বসছে, বাবা আমার দ্বারা ভজন হবে না, আমাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিন, আমাকে বের করে দিন। ঠাকুর নরোত্তমের কথা শুনে লোকনাথ গোস্বামী বুকে জড়িয়ে ধরে বললেন, মনের দুধে তোর বাইরের হাত পড়েছে, তোরই ভজন হবে, তোরই ভজন হবে। আয় বুকে আয়, তোর মতো শিষ্য পেয়ে আমি ধন্য, তোরই ভজন হবে। আমার এই কথার বলার ইঙ্গিত হলো, যদি গুরুদেবের কাছে এই রসের ভজন কখনো পান, তাহলে অন্তর মনা হয়ে এই লীলা রসে ডুবে থাকতে হবে। এটাই হলো এই রস আস্বাদনের উপায়। আপনি বাইরে যা কাজ করছেন করুন সংসারে, মনে মনে ওই যে ব্রজলীলায় নিত্যলীলায় ডুবে যেতে হবে। এটা সম্ভব বাবা? সম্ভব।
আমি আপনাদের একটা মন্ত্র বলে দিই, এই মন্ত্রটা মুখস্থ করুন, এখন থেকে সম্ভব। সেই মন্ত্রটা কি? খুব সহজ, হেয় মন্ত্র, একেবারে নিম্ন স্তরের উদাহরণ, কিন্তু হেয় হলেও এর গভীরতা অতলস্পর্শী সাগরের থেকে। মন্ত্রটা বলেছেন মহাপ্রভু। কে বলেছেন? কি বলেছেন? পর ব্যাসিনী নারী ব্যাঘ্রাপি গিরেও কর্মসু তদেবাস্মাদনাত্ম নব সঙ্গরসায়নাম। আর এর থেকে বড় আর আমাদের মন্ত্র হয় না। মহাপ্রভু বলছেন কি, কোন রমণী যদি পতিভ্রষ্টা কুলোটা হয়, অসতী হয়। অসতী কাকে বলে? স্বামী থাকতেও যে পরপুরুষে মন দেয়। এখন যে পরপুরুষে মন দিয়েছে গোপনে, স্বামী জানে না, সংসারের কেউ জানে না, সে কি করে বলুন তো? খুব ব্যগ্রতার সহিত, ক্ষিপ্রতার সহিত সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সব কাজ করে, স্বামীকে আমার আমার করে, সন্তান পালন করে, রান্না বান্না করে, সব কাজ করে, কিন্তু মনে মনে ওই উপপতির চিন্তায় রসে রসে মিলিত হতে থাকে মনে মনে। সম্ভব কিনা এটা? এটা মহাপ্রভু বলেছেন। কুলোটা নারী যেমন স্বামীর সংসারে থেকে সমস্ত কাজ করার মধ্যে মনে মনে সেই পরপুরুষের রসে নবনব রসে মিলিত হয়, তেমনি সংসারে কর্তব্য করতে হয়, সংসার করতে হয় করো, কিন্তু গুরুদেবের দেওয়া এই রাধা মাধবের নিকুঞ্জ মন্দিরের লীলাটা মনে মনে গোপনে স্মরণ করো, তাহলেই পথ পেয়ে যাবে, তাহলেই রসের সন্ধান পেয়ে যাবে তুমি। এটা পেয়েছে ছিল গুরু মহারাজজি রাধা কুণ্ডে এক তরঙ্গ তুলেছিলেন, এই রস পেয়েছে। শুনুন তার দুটি দৃষ্টান্ত। মানস গঙ্গায় সিদ্ধ বাবা পড়ে গিয়ে কাঁদছেন। ভক্তরা বলছে, বাবা আপনি কাঁদছেন কেন? উঠুন উঠুন। আর বাবাকে টেনে তুলে বাবাকে বলছেন, বাবা কাঁদছেন কেন? বললো, আমি লীলা স্মরণ করতে গিয়ে ললিতা আমার হাতে একটা সুগন্ধি বোতল দিয়েছিল, রাধা কৃষ্ণ জল গেলি করছে, ওরা জল থেকে উঠে আসলে ওদের গায়ে ওদের পোশাকে যেন আমি সুগন্ধটা মাখাই, কিন্তু রাধা মাধবের দেখতে দেখতে প্রেমে আমার হাত কেঁপে সেই বোতলটা পড়ে গেছে, সব মনে মনে, বাইরে কিন্তু কিছু না। তাই আমি হতভাগ্য, আমি সেবা করতে পারলাম না, আমার বোতল পড়ে ভেঙে গেছে, কাঁচের বোতল। কি ঘটলো জানো মা? সঙ্গে সঙ্গে পুরো মানস গঙ্গার পাড়ে যারা দাঁড়িয়েছিল তারা ওই তেলের ওই সুগন্ধ পেয়ে তারা নাসিকায় ঘ্রাণ নিতে নিতে কেউ পড়ে গেল, কেউ আনন্দে মূর্ছিত হয়ে গেল। অর্থাৎ মনে মনে যে শিশিটা ভেঙেছে ওটা সত্য ছিল, কারণ দুই পাড়ের লোক গন্ধে ভরে গেছে তাদের। এটা অবাস্তব নয়, এটাই বাস্তব। আমি বলি কি, বাইরে অফিসে থাকুন, বাণিজ্যালয়ে থাকুন, রাস্তা চলতে থাকুন, মনে মনে এই রাধা মাধবের লীলা এগুলি স্মরণ করুন। ভজনটা বাইরে না, বাইরে হাত পা ছোড়াছুড়ি করা যায়, তাতে আনন্দ হয়, কিন্তু আমাদের ভজনটা হলো মনে, মনে মনেই তার লীলা স্মরণ। এইটা করতে পারলে না কি হবে জানেন? বিজয় কৃষ্ণ গোস্বামী গেছেন বৃন্দাবনে, যিনি স্মরণ করেন তার কুটিরে গিয়ে দেখলেন বাবা দেহ ছাড়লো আর ওইখান থেকে একটা ব্রজ বালিকা বেরিয়ে চলে গেল। উনি জানলেন সারা জীবন রাধারানীর কিঙ্করির চিন্তা করেছেন, তাই এই দেহ ছাড়লো সাপের খোলসের মতো, আর রাধারানীর কিঙ্করির দেহ নিয়ে চলে গেল নিত্য লীলাতে। এটি সম্ভব। এই লীলা স্মরণটা আমাদের আমাদের এরকমই আনন্দ জায়গায়। শুধু কি তাই, আমাদের নন্দালয়ের এক বাবা, তিনি বর্ষনা হোলি খেলার দিন, যারা জীবনে যদি ভাগ্য পান, আমার তো হয়নি, বর্ষনা হোলির দিন যাবেন রাধারানীর আবির্ভাবে বর্ষনাতে। ওইখানে ওই দিন রং আর রং, আকাশ বাতাস রঙে রঙিন হয়ে ওঠে। এক সিদ্ধ বাবা যেতে পারেননি, যেতে গিয়ে হোঁচটকে পড়েছেন আর বলছেন, হে রাধে, হে রাধে, আমি যেতে পারবো না, কিন্তু তোমার ওই রং একটু আমার এই অন্যায় ছড়িয়ে দাও, এই 19 বস্ত্র ছড়িয়ে দাও, হে রাধে, হে রাধে। কিছুক্ষণ পর বাবাকে টেনে তুলতে দেখে বাবা সাদা ওড়নাটা পুরো আবির রঙে রাঙিয়ে গেছে। কে দিল? বলে এই ভজনের এরকম মহিমা, রাধারানী ওখান থেকেই তার রং রঙিয়ে দিল। শুধু কি তাই, শুধু কি তাই, এই রং যা হৃদয়ে, এই রস যা হৃদয়ে লেগেছে, সে যে কোনো স্থান থেকে সেই রস আস্বাদনের অধিকারী। এই জন্য মনে মনে এই লীলা স্মরণটি আপনাদের বলে আজকের মতো পাঠ বিশ্রাম করি। এর মন্ত্রটা এর মধ্যে,
এটি একটু আপনাদের প্রাণ দিয়ে শুনতে হবে। ঠাকুর মশায়ের অক্ষর না, এটাই এই ভজনের মন্ত্র। বৃন্দাবন রম্যস্থান দিব্য চিন্তামণি ধাম রদন মন্দির মন। একবার ওইখানে চলে যান, এই চোখে না, মানস চোখে দেখুন কি দেখছেন। বৃন্দাবন রম্য স্থান, ফুলে ফলে ভ্রমরের গন্ধে অলিকুলের গুঞ্জরে কুসুম সিক্ত। আপনি বৃন্দাবনটা মনে মনে দেখুন, মনে মনে কল্পনা করতে তো দোষ নাই, করুন। দিব্য চিন্তামণি ধাম, দিব্য চিন্তামণি মানে কি? বৃন্দাবনের একটা বৃক্ষের কাছে যদি জানতে চান রাধা কৃষ্ণ এখন কোথায় লীলা করছে, ওরা দেখিয়ে দেবে, ওরা বলে দিতে পারে। বৃন্দাবনের প্রতিটি ধুলি চিন্তামণি, ওই ধুলে বুকে নিয়ে কাঁদলে ধুলি রাধারানীর চরণ পাইয়ে দেবে, ওই ধুলির এমন ক্ষমতা। ধুলি নয়, ধুলি নয় গোপী পদ রেণু, যে ধুলি মেখেছিল নন্দসুত গোবিন্দও সেই ধুলো মাখছেন। রতন মন্দির মনোহর, সেই রতন মন্দির দেখো, রাধা মাধবের মন্দির দেখুন। আর কি? আবৃত কালিন্দিনী রে রাজহংস কেলি করে, তাহে শোভে কনক কমল। যমুনার নীল জলের উপরে রাজহংসগুলো আসমন করছে, আর ওইখানে শোভিত হয়েছে স্বর্ণ কমল, নীল কমল, প্রস্ফুটিত কমল ফুটে আছে। তার মধ্যে হেমপীঠ অষ্টদলে বেষ্টিত, অষ্টদলে প্রধান নায়িকা, যেসব শব্দ, ওর মধ্যে 8টা দলের উপরে ললিতা বিশাখা সখীরা দাঁড়িয়ে আছে, আর মধ্য দলে, পদ্মের মধ্য দলে যুগল ওখানে বসে আছে। এটা মনে মনে দেখতে পাচ্ছি তো আমরা। এইগুলোই হলো আমাদের লীলা চিন্তা, এইগুলোই আমাদের ভাবনার জগৎ, এইগুলোই আমাদের ওই রসের সন্ধান দিয়ে দেবে। তার মধ্যে রত্নাসনে বসিয়াছেন দুইজনে শ্যামঙ্গ সুন্দরী রাধিকা। যুগল দেখি তো আমরা মনে, ওই অষ্টদলে রাধা মাধব বসে আছেন। অরূপ লাবণ্য রাশি অমিয়া পরিচে খুশি, হাস্য পরিয়াস সম্ভাষণে নরোত্তম দাস কয়, নিত্যলীলা সুকুময় সদায় স্ফুরুক মোর মনে। আর কয়, এই লীলাগুলো জানুন, এই লীলাগুলো শ্রবণ করুন, আর মনকে একটু এই লীলা রসে ডুবিয়ে দিন, তবেই আপনাদের পরম মঙ্গল।